بسم الله الرحمن الرحيم. بالتعاون للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير। জমিন ও আসমানের বাদশাহীর অধিকর্তা আল্লাহ। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন। যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দেন, যাকে ইচ্ছা পুত্র কন্যা উভয়টি দেন এবং যাকে ইচ্ছা বন্ধা করে দেন। তিনি সবকিছু জানেন এবং সবকিছু করতে সক্ষম। أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا والآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووصينا الإنسان بوالديه حملته أمه كرها ووضعته كرها ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه
ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এক মানুষ আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। অতঃপর অসংখ্য নারী পুরুষকে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনিও মানুষ ছিলেন এবং যার মাতা পিতা ছিল, যিনি আমাদেরকে দিন সম্পর্কে সঠিক জ্ঞান প্রদান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। গত আলোচনায় আপনাদেরকে বলেছিলাম যে নবজাত সন্তানের বেশ কিছু আহকাম মাসলা মাসাইল সম্পর্কে আলোচনা পেশ করার পরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় থেকে গিয়েছিল, সেটি আগামীতে পুরা করব। আজকে সেটি পুরা করা হবে, আর তা হচ্ছে আকিকা সম্পর্কে শরীয়তের মাসলা মাসাইল। এই জন্য এই সম্পর্কে আলোচনার প্রয়োজন। প্রথম কথা, দিনের প্রত্যেকটি মাসলা মাসাইল, প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে। সে সম্পর্কে সঠিক জ্ঞান আমাদেরকে হাসিল করতে হবে। আর বিশেষ করে আরো প্রয়োজন বেড়ে যায় আলোচনার, যখন দেখা যায় সে সম্পর্কে অনেক ভুল ভ্রান্তি সমাজে রয়েছে, অনেক বিদাত রয়েছে, সহিহ হাদিসের বিপরীত আমল রয়েছে। তো আমাদের সমাজে আকিকা সম্পর্কে ঠিক তেমনি সহিহ হাদিসের বিপরীত অনেক বিদাতি আমল রয়েছে, যেসব আমল ওইভাবে করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন সহিহ মুসলিমের হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যদি কোনো ব্যক্তি এমন কোনো আমল করে যেটি আমার আদেশ অনুযায়ী নয়, লাইসা আলাইহি আমরুনা, অথবা আমার তরিকা অনুযায়ী, তরিকা মোতাবেক নয়, ফাহুয়া রাদ্দুন, তাহলে সেই আমল, সেই কাজ কি হবে? প্রত্যাখ্যাত হবে, মানে আল্লাহ পাক কবুল করবেন না, মারদুদ হয়ে যাবে। ফাহুয়া রাদ্দুন, মকবুলুন না হয়ে মারদুদুন হয়ে যাবে, গ্রহণযোগ্য না হয়ে মারদুদ, প্রত্যাখ্যাত হয়ে যাবে। সুতরাং আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক, আদর্শ মোতাবেক জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে হইতে হবে। তার শুধু নামাজের সাথে সীমিত নয়, রোজা, হজ, যাকাতে দু চারটি মাসলা মাসাইল সীমিত নয়, বরং সমস্ত ইবাদত, বন্দেগী, করণীয়, বর্জনীয় সমস্ত ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক আমল হইতে হবে। তার মধ্যে একটি বিষয় হচ্ছে আকিকার বিষয়। আকিকার বিষয়টিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন অথবা যেভাবে করতে বলেছেন, যেসব নীতিমালা রয়েছে শরীয়তে, সেই মোতাবেক করতে হবে। আকিকার আলোচনা শুরু করার আগে একটি আয়াত পাঠ করেছি। আয়াতটি বড় লম্বা রয়েছে, যে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মাতা পিতার সাথে সদ্ব্যবহার করতে বলেছেন। সূরা আহকাফের আয়াত নম্বর 15, এবং তাতে ছেলে মেয়েদের, সন্তান সন্ততিদের জন্য নেক দুআর কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি মানুষকে চূড়ান্ত আদেশ প্রদান করেছি যে মাতা পিতার সাথে সদাচরণ করবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজল করমের পরে, অনুগ্রহের পরে মাতা পিতার অনুগ্রহ রয়েছে ছেলে মেয়েদের উপর। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, এখানে আল্লাহ পাক রব্বুল বিশেষ করে মায়ের কষ্টের কথা, মায়ের যে যতটুকু মেহনত, পরিশ্রম রয়েছে অথবা বেদনা, ব্যথা রয়েছে, কষ্ট রয়েছে, সেগুলির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষেপে উল্লেখ করেছেন বা ইঙ্গিত করেছেন। হামালাতহু উম্মুহু কুরহা, তার মা, ছেলের মা, মেয়ের মা তাকে বড় কষ্ট করে গর্ভধারণ করেছে দীর্ঘ 10 মাস। ওয়া ওয়াদাআতহু কুরহা, এবং প্রসব করেছে, ভূমিষ্ঠ হয়েছে বড়ই কষ্টের অবস্থায়, প্রসব বেদনা, যে সময় হায়াত, মৌত, হায়াত থেকে নারী জাতি নিরাশ হয়ে যায় এবং মৌত চোখের সামনে স্পষ্ট দেখতে পায়। ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, তারপর আল্লাহ পাক রব্বুল বলেছেন গর্ভধারণের সময় এবং স্তন্যদানের সময় হচ্ছে 30 মাস। আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন স্তন্যদানের সময় হচ্ছে 2 বছর। তাহলে 2 বছর যদি ধরে নেওয়া হয় 30 মাসের মধ্যে, 30 মাসের মধ্যে 2 বছর যদি ধরে নেওয়া হয় স্তন্যদানের সময়, তাহলে বাঁচে মাত্র
হ্যাঁ, কত মাস বাঁচে? 6 মাস বাঁচে। 12 দুগুণে 24 মাস হয়ে গেল তাহলে স্তন্যদানের সময়, আর বাঁচে 6 মাস। এই 6 মাস সর্বনিম্ন গর্ভধারণের সময়, এর কম হতে পারে না। অর্থাৎ 6 মাস হয়েও যদি শিশু ভূমিষ্ঠ হয় তাহলে তার বংশ পরম্পরা সাব্যস্ত, তার নাসাব সাব্যস্ত, হালাল সন্তান। আর যদি 6 মাসের কম হয় তাহলে সেখানে প্রশ্ন রয়েছে, আর তার বেশি হতে পারে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে কম সময়ের কথা উল্লেখ করেছেন। হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা। ছেলে মেয়েরা পৃথিবীতে জন্মায়, তারপরে ধীরে ধীরে বড় হয়, দুর্বল ছিল তারপরে শক্তিশালী হয়, সকলে হয়েছে আর সকলে হবে এইভাবে, এই নীতিমালায় আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছে। তারপরে যখন 40 বছরের বয়সে পৌঁছায় বিশেষ করে, তখন পূর্ণ জ্ঞান মানুষের হাসিল হয়। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু, যখন শক্তিশালী হয়ে উঠলো, ওয়া বালাগা 40 সানা, আর বিশেষ করে 40 বছর বয়সে উপনীত হইল। 40 বছর বয়সের আগে অনেকটাই হয়তো বাচ্চামি থাকে, পূর্ণ জ্ঞান হয়তো অনেকের হয় না, কিন্তু 40 বছর বয়স হয়েছে, এখন ছেলে মেয়ে হয়েছে, এখন বুঝতে পারছে যে আমাকে কিভাবে আমার আম্মা আব্বা কত কষ্ট করে মানুষ করেছে, যেভাবে আমাকে কষ্ট করতে হচ্ছে, আমার স্ত্রীকে কষ্ট করতে হচ্ছে, সেইভাবে আমার আম্মা আব্বা কষ্ট করেছে। তার আগে হয়তো এই বিষয়টি টের পায় না। অবালাগা 40 সানা ক্বালা রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইহি। 40 বছর বয়স হলে একজন মুমিন মানুষ, আল্লাহ ভীরু মানুষের অনেকটাই আখিরাতের দিকে তার মনোযোগ হয়, এবং এখন স্মরণ হয় যে না, এতদিন খুব সুস্থ ছিলাম, সবল ছিলাম, শক্তিশালী ছিলাম, এখন শেষ, এখন আমার বয়সের পূর্ণতা শেষ, এরপরে এখন ভাটির দিকে, দুর্বলতার দিকে, কমজোরির দিকে। সুতরাং সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে এই বলে, এখানে বাবার দোয়ার কথা উল্লেখ করা হয়েছে। ওয়াবালাগা 40 সানা ক্বালা রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইহি। হে আল্লাহ, আমাকে শক্তি দাও, তৌফিক দান করো। আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইহি, তোমার যে অনুগ্রহ রয়েছে, নিয়ামত রয়েছে আমার উপর, তার যেন শুকরিয়া আদায় করতে পারি। ওয়া আলা ওয়ালিদাইয়া, এবং আমার মাতা পিতার উপর যে ইহসান রয়েছে, তোমার অনুগ্রহ রয়েছে, তার যেন শুকরিয়া আদায় করতে পারি। আমার মাতা পিতার ইহসান ছিল, সেই ইহসানের ভাগ পেয়েছি, সেই জন্য মানুষ হতে পেরেছি। আল্লাহ, তোমার যদি অনুগ্রহ আমার মাতা পিতার উপর না থাকতো তাহলে আমিও সেইভাবে লালিত পালিত হইতে পারতাম না, বা যেখানে পৌঁছেছি সেখানে পৌঁছিতে পারতাম না। ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সালিহান তারদাহ, কয়েকটি দোয়া এখানে রয়েছে। এবং আল্লাহ, আমাকে তৌফিক দান করো যাতে করে এমন আমল করতে পারি, এমন কর্ম করতে পারি যা তুমি পছন্দ করো, যাতে তুমি রাজি হয়ে যাও, সন্তুষ্ট হয়ে যাও। এমন কর্ম করতে পারি, এমন আমল করতে পারি যাতে তুমি রাজি হয়ে যাও। আল্লাহ পাক কি 4 ওয়াক্ত নামাজে রাজি হবেন? তাহলে এই দোয়া এমন ব্যাপক দোয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কি আপনার কোনো হারাম কাজ, নাজায়েজ কাজ করে মরে গেলেন রাজি হবেন আপনার উপর? কখনো রাজি না। ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফর, আল্লাহ পাক কোনো হারাম, কুফরি, অন্যায় কাজের উপর, ফাসিক কাজের উপর রাজি না। এইরকমই কোন ব্যক্তি, বিশেষ করে প্রবাসী ভাইরা সামনে আছেন, সুতরাং এই বিষয়টি আরো বলি। এখানে এসছেন, আল্লাহ পাক হজ ফরজ করে দিয়েছেন, হজ ফরজ হয়ে গেছে, মক্কাতুল মুকাররমা পৌঁছার শক্তি রয়েছে, হজ না করে দেশে চলে গেলেন বা মরে গেলেন, অথচ হজ ফরজ হয়েছিল, সময় পেয়েছিলেন। আল্লাহ কি রাজি হবেন আপনার এই আচরণের উপর, আপনার এই হজ ছাড়ার উপর? কখন না। এইভাবে মানুষের হকের ক্ষেত্রে, মাতা পিতার হকের ক্ষেত্রে এমন যদি আপনি নাফরমানি করেন, গুনাহর কাজ করেন, তার উপর কি আল্লাহ পাক রাজি হবেন? না। তাহলে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, আল্লাহ পাক শিখাচ্ছেন স্বয়ং, ওয়ান আমালা সালিহান তারদাহ, আল্লাহ যেন এমন আমল করি যার উপর তুমি রাজি হয়ে যাও, সন্তুষ্ট হয়ে যাও। ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, আল্লাহ আমার জন্য আমার সন্তান সন্ততিদেরকে, ছেলে মেয়েদেরকে তুমি নেক বানিয়ে দাও, সৎ বানিয়ে দাও। ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, এখানে ছেলে মেয়েদের জন্য নেক দোয়া, সৎ হওয়ার দোয়া করা হয়েছে। তাহলে ছেলে মেয়েদের জন্য একটি দোয়া হচ্ছে, এই কয়েকটি দোয়ার মধ্যে এই আয়াতে একটি দোয়া হচ্ছে ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি। ছেলে মেয়েদের নেক করতে হলে, ছেলে মেয়েরা, শিশুরা যখনই পৃথিবীতে এসেছে তখনই
তার সাথে ইসলামিক আচরণ করতে হবে। আর তার সাথে ইসলামিক আচরণের প্রথম কদম হচ্ছে নবজাত সন্তানের যেসব শরীয়ত সম্মত মাসলা মাসাইল রয়েছে সেগুলি বাস্তবায়ন করতে হবে। তার মধ্যে একটি বিষয় রয়েছে আকিকার বিষয়, তাহলে আকিকার বাস্তবায়ন করতে হবে, সুন্নত মোতাবেক আকিকা করতে হবে। আর আকিকা করলেন না, আপনি বিদাতি অনুষ্ঠান করলেন, আপনি জন্মবার্ষিকী বার্থডে পালন করছেন, আপনি শাদী দিবস ম্যারেজ দিবস পালন করছেন আপনি, কিন্তু সুন্নতি কাজগুলি করলেন না, কখন আপনার ছেলে মেয়ে সৎ হবে না। সৎ হওয়ার যখন দোয়া করবেন তার সাথে সাথে আমল হইতে হবে। এমন নয় ওই সব বেনামাজি ফাসেকদের মতো, যাদেরকে যদি কোনো ভালো মানুষ নামাজ পড়ার কথা বলে, বাবা মায়ের নামাজ পড়ার কথা বলে, অথবা কোনো উস্তাদ কোন আলেম যদি নামাজ পড়ার কথা বলে, ভাই নামাজ পড়েন, বাবা নামাজ পড়ো, দোয়া করবেন, দোয়া করবেন। শুনেছেন না বেনামাজিদের কথা? দোয়া করবেন আল্লাহ যেন তৌফিক দেয়। আপনি কর্ম করবেন না, আপনি বিছানা থেকে উঠে মসজিদে যাবেন না, আর দোয়াতে কাজ হবে? আপনি কর্ম করবেন, আপনি উযু করবেন, আপনি মসজিদে যাওয়ার চেষ্টা করবেন, তারপরে দোয়া কাজে আসবে। আল্লাহ পাক তখন অটল রাখবেন ওই দিনের উপর, ওই নামাজের উপর। কর্ম করতে হবে, তারপরে আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে যে আল্লাহ পাক এর ফল ভালো দাও, আমাকে অটল রাখো দিনের উপর। ওয়াসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহ তোমার দরবারে আমি তওবা করি, তোমার দিকে আমি প্রত্যাবর্তন করি এবং আমি মুসলিম একথা আমি ঘোষণা করি। একজন মুসলিম গৌরবের সাথে ঘোষণা করবে, কারণ সেই ব্যক্তি আল্লাহ পাকের বান্দা, সে আল্লাহর বান্দা। যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করেছে, পরকালকে অস্বীকার করেছে, সে আল্লাহর বান্দা না, সে শয়তানের বান্দা। কিন্তু সে আল্লাহর বান্দা। সুতরাং এই ক্ষেত্রে এমন নয় যে এমন পরিবেশ আছে যেখানে প্রতিকূল পরিবেশ, সুতরাং সেখানে ইসলামকে গোপন রাখলাম, ইসলামিক আচার আচরণ গোপন রাখলাম, সালাম দোয়া গোপন রাখলাম, আমার ইসলামিক চেহারা ফিগারকে আমি লুকিয়ে রাখলাম, এমন নয়। ইন্নী মিনাল মুসলিমিন মানে শুধু মুখে বলা নাই, আপনার কাজে, আপনার চেহারায় দাড়ি বলছে যে আপনি মুসলিম, ইন্নী মিনাল মুসলিমিন, আমি মুসলিম। আপনার আখলাক চরিত্র প্রমাণ করছে যে আপনি মুসলিম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কয়েকটি দোয়া উল্লেখ করেছেন, বান্দাকে শিখেছেন। তার একটি হচ্ছে ওয়াসলিহ লি ফি যুররিয়াতি। ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের দোয়া গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে উল্লেখ করেছিলাম, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি সৎ সন্তান দান করো। তাহলে এখানেও সালিহিন, ওয়াসলিহ লি, আর এখানে সালিহিন। আল্লাহ পাক রব্বুল সালিহিন নেক সন্তানের দোয়া করতে বলেছেন। জাকারিয়া আলাইহিস সালামের দোয়া, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, পবিত্র নেক ভালো সন্তানের কথা, তাইয়্যিব। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো নেক সন্তানের দোয়া করতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। তাহলে কর্মও করতে হবে, তার সাথে সাথে দোয়া করতে হবে। কর্ম করার প্রথম কদম হচ্ছে যে আপনি নেক নারী বাছাই করবেন, আপনার জন্য নেক স্ত্রী বাছাই করবেন। এমন না যে যেখানে সেখানে দুনিয়ার ক্ষেত্রে জমি জায়গা কেনার ক্ষেত্রে যেখানে সেখানে আপনি মরুভূমি কিনে রাখেন না তো, হ্যাঁ, বালি মাটি চামা মাটি তো কিনে রাখেন না, ভালো জায়গা যেখানে ফসল হবে ওই রকম জমি জায়গা কিনছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে বলেন নিসাউকুম হারসুল্লাকুম, তোমাদের বিবিগণ তোমাদের শস্য ক্ষেত্র, সুতরাং শস্য ক্ষেত্র আপনাকে ভালো বাছাই করতে হবে। যাই হোক, সরাসরি এখন আকিকার আলোচনার দিকে আসি। আকিকার প্রথম বিষয় হচ্ছে যে আকিকার হুকুম কি। আকিকার হুকুম সম্পর্কে উলামায়ে কেরামদের দুটি মত রয়েছে। একটি মত হচ্ছে আকিকা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, অধিকাংশ আলেমদের আইম্মায়ে কেরাম গণের মত হচ্ছে এটি, আর এটি হচ্ছে সঠিক। তবে বেশ কিছু উলামায়ে কেরাম এই মত পোষণ করেছেন যে আকিকা করা ওয়াজিব, অর্থাৎ ফরজ। ওয়াজিব ফরজে কোনো পার্থক্য নেই তাদের কাছে, ওয়াজিব। যাই হোক, আকিকা ফরজ ওয়াজিব নয়, তবে শক্তি সামর্থ্য থাকলে সুন্নাতে মুআক্কাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেনের আকিকা করেছেন, সাহাবায়ে কেরামরা করেছেন। সুতরাং যারা পারবে অবশ্যই আকিকা করবে। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে, দু চারটি হাদিস আপনাদেরকে শোনাই। একটি হাদিস সহিহ বুখারীতে রয়েছে। এর প্রথম হাদিসটি সহিহ বুখারীতে রয়েছে। সালমান আদ-দাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাআল গুলামে আকিকাতুন, প্রত্যেক বালকের সাথে বা বালিকার সাথে, এখানে গোলাম বলা হয়েছে যদিও, প্রত্যেক শিশুর সাথে আকিকা রয়েছে। ফাহরিকু আনহু দামান, সুতরাং তার পক্ষ থেকে রক্ত প্রবাহিত করো, রক্ত প্রবাহিত করো। দামান বলা হয়েছে রক্ত প্রবাহিত করো, আরবি ভাষায় দাম বলা হয়, অর্থাৎ একটি শিশুর পক্ষ থেকে একটি পশুর প্রাণ, একটি পশু
মেয়ে হলে একটি পশু, যেমন অন্য হাদিসে আসছে, আর ছেলে হলে দুইটি পশু। আর যদি একটি পশুতে ভাগ হয়, যেমন সামনে বিষয় আসছে, তাহলে প্রত্যেক ছেলের পক্ষ থেকে একটি করে প্রাণ হইল না। একটি গরু 7টি ছেলের জন্য, 7টি মেয়ের জন্য, এইভাবে। তাহলে এই হাদিসের উপর আমল হলো না। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, ও আমিতু আনহুল আযা, এবং সেই শিশু থেকে কষ্টদায়ক বস্তুকে দূর করো, অর্থাৎ যে চুলগুলি আছে সেগুলিকে মুন্ডন করা। দ্বিতীয় হাদিস সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু গুলামিন মুরতাহিনুন বিআকিকাতিহি, প্রত্যেক শিশু বাঁধা থাকে তার আকিকার সাথে। প্রত্যেক শিশু বাঁধা থাকে তার আকিকার সাথে। ওই সব উলামায়ে কেরাম যারা বলেছেন যে আকিকা ওয়াজিব বা ফরজ, তারা এই হাদিসকে দলিল হিসেবে পেশ করেছেন যে আপনার ছেলে বাঁধা থাকবে। মুরতাহিন সাধারণত বলা হয় বন্ধক রাখাকে, আরবি ভাষায় বলা হয় রেহেন, বলা হয় বন্ধক রাখাকে। আপনি কারো কাছ থেকে টাকা পয়সা নিয়ে এসছেন, আর আপনার কোনো বস্তু অথবা অলংকার, স্বর্ণ বন্ধক রেখে এসছেন তার বাড়িতে, যতক্ষণ পর্যন্ত আপনি টাকা পরিশোধ না করছেন, যে ঋণ নিয়েছেন, ততক্ষণ পর্যন্ত তার কাছে বন্ধক বাঁধা আছে, সেটা আপনি তার কাছ থেকে নিতে পারছেন না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু গুলামিন মুরতাহিনুন বিআকিকাতিহি, প্রত্যেক শিশু তার আকিকার সাথে বাঁধা থাকে। তুযবাহু আনহু ইয়াউমু সাবিহি, 7ম দিনে তার পক্ষ থেকে, এখানে সাবিহি বলা, 7ম দিনে তার পক্ষ থেকে আকিকা জবাই করা হবে। ওয়া ইউসাম্মা ফিহি, সেই দিনে নাম রাখা হবে। ওয়া ইউহলাকু রাসু, এবং তার মাথা মুন্ডন করা হবে। কয়েকটি বিষয় আল্লাহ পাক উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। বাকি বিষয়গুলি এর আগে আলোচনা করা হয়েছে, নবজাত সন্তানের যে মাসলা মাসাইলগুলি, তাতে নাম রাখার বিষয়টি আগেও নাম রাখা যেতে পারে, উলামায়ে কেরাম বলেছেন, কিন্তু 7ম দিনে নাম রাখলে ভালো কথা। তার আগেও যদি কেউ নাম রাখে কোনো অসুবিধা নেই। 7ম দিন থেকে বিলম্ব করা ঠিক নয়। 7 দিন হয়ে গেল, এখন পর্যন্ত নাম রাখা হচ্ছে না, এমনটি যাতে না হয়। এই হাদিসটি সুনানের কিতাবগুলিতে, অর্থাৎ আবু দাউদ, নাসাই, তিরমিজি, এই সমস্ত কিতাবে রয়েছে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি সম্পর্কে বলেছেন, হাযা হাদিসুন হাসানুন সাহিহুন, এই হাদিসটি অত্যন্ত সুন্দর এবং বিশুদ্ধ হাদিস। তৃতীয় হাদিস আকিকা সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ আনিল গোলামে শাতানে মুকাফাতানে, বালক যদি হয় তার পক্ষ থেকে 2টি ছাগল বা 2টি বকরি, মুকাফাতানে সমবয়স্ক, মানে একই বয়সের, এমন না হয় যে একটা 6 মাসের আর একটা 1 বছর, 1.5 বছর, 2 বছরের, এরকম না হয়। এবং 6 মাসের না, ঠিক মোটামুটি 1 বছরের, কুরবানির বয়সের কাছাকাছি এইরকম হতে হবে। মুকাফাতানে মোটামুটি যেন একই রকমের বয়সের হয়। ওয়া আনিল জারিয়াতে শাহ, এবং বালিকার পক্ষ থেকে, মেয়ের পক্ষ থেকে 1টি বকরি বা 1টি ছাগল যথেষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ইরশাদ করেন, রাহুল ইমাম আহমদ ও তিরমিজি, হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে এবং তিরমিজিতে রয়েছে। ওয়াকাল হাদিসুন সাহিহুন, ইমাম তিরমিজি বলছেন হাদিসটি সহিহ। তাহলে এই হাদিস পার্থক্য করে দিল ছেলে এবং মেয়ের মাঝে। ছেলে হলে 2টি বকরির কথা বলা হয়েছে, 7 আনে বলা হয়েছে, আর মেয়ে হলে 1টি। হিকমত কি? হিকমত উল্লেখ করেছেন আল্লামা সালিহুল ফাওজান হাফিজাহুল্লাহ তাআলা, তিনি এই কিতাব আল মুলাখাস ফিকহিতে হিকমত উল্লেখ করেছেন। হিকমত এই সম্পর্কে বলেছেন তিনি যে নারীদের মাসলা মাসাইল সম্পর্কে বেশ কিছু ক্ষেত্রে পুরুষের অর্ধেক করা হয়েছে। যেমন ধন সম্পদের ভাগ বন্টন, পরিত্যক্ত ধন, বাবা মা ছেড়ে গেছে, পরিত্যক্ত ধন সম্পদের বন্টনের ক্ষেত্রে আল্লাহ পাক কি বলেছেন? লিজাকারে মিসলু হাযিল উনসায়াইন, পুরুষকে দেবে, ছেলেকে দেবে মিসলু হাযিল উনসা, 2 মেয়ের সমান। তাহলে এটি একটি মাসলা যেখানে অর্ধেক দেওয়া হয়েছে। অর্ধেক দেওয়া হয়েছে এর মানে এই না যে মেয়েদের জুলুম করা হয়েছে, বরং মেয়েদেরকে অনেক বেশি দেওয়া হয়েছে। অর্ধেক দিয়ে অনেক বেশি দেওয়া, ছেলের চাইতে অনেক বেশি দেওয়া হয়েছে। এই বিষয়টি যদি আলোচনা করা যায় তো আসল বিষয়তে আমরা বেরিয়ে যাচ্ছি, তবুও এখানে ইঙ্গিত করে দেওয়া জরুরি। ছেলেদের ওপর সমস্ত ব্যয় বহনের দায়িত্ব। ছেলেকে বাবা মা যদি অচল থাকে তার খাওয়া খরচ চালাইতে হবে, ছেলেকে তার স্ত্রী খরচ দিতে হবে, বিয়ে করেছে, ছেলে মেয়ে হয়েছে তাদের খরচ দিতে হবে, তাই না?
পুরুষকে। তারপরে আরো যদি আত্মীয় স্বজন দাদা দাদি থাকে, নানা নানি থাকে বৃদ্ধ, তাদের দেখাশোনা কেউ না থাকে, সেগুলি কার উপর ফরজ? পুরুষের উপর ফরজ। মেয়েদের ওপর কোনো দায়িত্ব নেই। বাবা বৃদ্ধ, মা বৃদ্ধা, সেজন্য মেয়েকে চিন্তা করতে হবে যে আমার বাবা মাকে কোথা থেকে খাওয়াবো, যাই আমি গার্মেন্টসে যেয়ে চাকরি করে আসি, না, এই দায়িত্ব শরীয়তে দেওয়া হয়। ছেলে না থাকে, আত্মীয় স্বজন আরো আছে কাছের লোকেরা, তাদের উপর দায়িত্ব। আল্লাহ পাক কাউকে অসহায় ভাবে ছেড়ে দেননি, কিন্তু মেয়েদের ওপর কোনো ব্যয় বহনের দায়িত্ব নেই। অর্ধেক ধন সম্পদ নিয়ে গেল, আর যাওয়ার পরে স্বামীর বাড়িতে গিয়ে তার 1 পয়সা খরচ নেই, 1 পয়সা তার খরচ নেই। ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ের খরচ স্বামী দেবে। ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না কিসওয়াতুহুন্না, আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন, বাবা ছেলে মেয়েদের খাবার খরচ দেবে, ওয়া কিসওয়াতুহুন্না, তাদের বস্ত্র দেবে। তাহলে মহিলাদের ওপর কোনো দায়িত্ব নেই, ব্যয় বহনের কোনো খরচের দায়িত্ব নেই। এমনকি তার খরচ 10 বিঘা জমি নিয়ে গেল, 2 লাখ 4 লাখ টাকা বাবার কাছ থেকে পেল, অর্ধেক পেয়েও, আর তার পেটের খরচ না, ওই টাকা থেকে খরচ করতে হবে না। বিবাহ হয়ে গেলে স্বামীকে দিতে হবে, বিবাহ হয়নি তার বাবাকে দিতে হবে, বাবা নেই ভাইকে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে মেয়েদেরকে যদি দায়িত্বের দিক দিয়ে দেখা হয়, তাহলে অর্ধেক দিয়ে অনেক বেশি দিয়েছেন, কম দেননি। জি, নারীদেরকে এভাবে সম্মানিত করা হয়েছে। তারপরে তাদের মোহর রয়েছে বিবাহ হলে। আর এইরকমই সাক্ষীর ক্ষেত্রেও মহিলাদের মাসলা, সাক্ষীর ক্ষেত্রে একজন পুরুষের সাক্ষী, 2 জন মেয়ে সমান। আরেকটি হাদিস মুসনাদ আহমদ তিরমিজিতে রয়েছে, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাউকা, আমাদেরকে রাসূলুল্লাহ আদেশ করেছেন আকিকা করার জন্য, আনিল জারিয়াতে শাহ, মেয়ে হইলে 1টি বকরি, ওয়ানিল গোলামে শাতাইনি, এবং ছেলে হইলে 2টি বকরি। মুসনাদ আহমদ আরেকটি হাদিস রয়েছে, উম্মে কুরজ আল কাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আন্নাহা সালাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল আকিকাতি, এক মহিলা উম্মে কুরজ বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকিকা সম্পর্কে জিজ্ঞাসা করলো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনিল গোলামে শাতানে ওয়ানিল উনসা ওয়াহিদা, যদি বালক হয়, ছেলে হয়, তাহলে 2টি বকরি শাতানে। যখন প্রত্যেকটি হাদিস যদি লক্ষ্য করে থাকেন, শাতানে বকরি বলা হয়েছে, 7 বলা হয়েছে, কোথাও বাকার বলা হয়নি, এবেল বলা হয়নি, গরুর কথাও নেই, আর কোথাও উটের কথাও নেই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আজ পর্যন্ত আরব দেশে উটের সংখ্যা বেশি, উটের লালন পালন বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে যাচ্ছেন, কুরবানি করছেন, বকরি কুরবানি করেছিলেন, খাসি কুরবানি করেছিলেন, দুম্বা কুরবানি করেছিলেন, কি করেছিলেন? হাদিতে 100 উট, 100 উটের সাথে 10টা বকরি ছিল না, 10টি দুম্বা ছিল না, মেষ ছিল না, ভেড়া ভেড়ি ছিল না। তারপরেও আকিকার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটি হাদিসেও এবেলের কথা, জামালের কথা, উটের কথা উল্লেখ করলেন না, গরুর কথা উল্লেখ করলেন না। তাহলে হইতে হবে বকরি, বকরা হইতে হবে। যদি মেয়ে হয় তো ওয়াহিদা, 1টি, ওয়ালা ইয়াদুররুকুম যুকরানান কুননা আও ইনাসা, বকরা হোক অথবা বকরি হোক, মানে খাসি হোক আর বকরি হোক, কোনো অসুবিধা নেই। ছেলেদের ক্ষেত্রে মুস্তাহাব হচ্ছে 2টি। একটি হাদিসে রয়েছে কাবশান, 1টি করে করলেন। সেই জন্য উলামায়ে কেরামরা বলেছেন যে কোনো মানুষ যদি অভাবী থাকে, যে 2টি আমি বকরি দিতে পারছি না, 2টি খাসির ব্যবস্থা করতে পারছি না, ছেলে হয়েছে, 1টিও যদি দেয় তবুও তার আকিকা যথেষ্ট হয়ে যাবে। আর 2টি দিতে পারে তো মুস্তাহাব আরো ভালো। আরেকটি হাদিস শুনিয়ে এই মর্মে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, বাইহাকিতে হাদিস রয়েছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল ইয়াহুদা তাওক্কু আনিল গোলামি ওয়ালা তাওক্কু আনিল জারিয়া, ইহুদিরা ছেলে হইলে আকিকা করে আর মেয়ে হইলে আকিকা করে না। মেয়েদের সাথে তাদের কি বজ্জরিত্র ছিল, মেয়ে হইলে আকিকা নেই, ছেলে হইলে আকিকা। আজকালকার মিষ্টি খাওয়া লোক এক শ্রেণীর ওইরকমই আছে, যারা মিষ্টি খাওয়ায় তারা ওইরকমই, ছেলে হয়েছে ধুমধাম করে বন্ধু বান্ধব মিষ্টি খাওয়াচ্ছে, আর মেয়ে হইলে আর মিষ্টি খাওয়া খাইনি।
এই যদি চরিত্র থাকে, ইহুদি চরিত্র। সুতরাং কি করো তোমরা, ফাউক্কু আনিল গোলামের শাতাইন, তোমরা ইহুদিদের বিরোধিতা করো। ইহুদিরা মেয়েদের আকিকাই করে না, তোমরা ছেলেদের আকিকা দুটি করো, বিরোধিতা হয়ে গেল। ইহুদিরা একটি করে, তোমরা দুটি করো। ওয়ানিল জারিয়াতে শাহ, আর মেয়েদের তারা আকিকাই করে না, তোমরা একটি করে বকরি আকিকা করো। যাকারুল বাইহাকি, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ হাদিসটি উল্লেখ করেছেন। তাহলে হাদিস যতগুলি আসলো সবগুলি হাদিসে আকিকা আসলো বকরির। এখন আকিকার সময় কখন, এই বিষয়ে আমাদের সমাজে অধিকাংশ লোকই ভুল করে থাকে। এমন ভুল করে থাকে যে জেনে শুনেও ভুল করে, সময় জানে তারপর না, সময়ের আমল করবে না। ছেলে মেয়ে বড় হয়ে গেছে, 2-4-5টা হয়ে গেছে, একসাথে সবগুলিকে জমা করে একত্রিত করে এখন আকিকার দমদাম করছে। এসব আকিকা নয়, এইভাবে আকিকা হয় না, সুন্নতের খেলাফ। আগেই শুরুতে হাদিস শুনিয়েছি, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন ব্যক্তি যদি আমল করে আকিকা দিল কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী না, তাহলে ফাহুয়া রাদ্দুন, তা প্রত্যাখ্যাত। কোন সময় আকিকা দেওয়া যাবে, হাদিস শোনার আগে ইমাম আহমদ রাহমাতুল্লাহ, হাদিস তো বেশ কিছু যেহেতু শোনানো হইল, আর তাতে একটি হাদিস এসেছে যেটি যাতে বলা হয়েছে তুযবাহু আনহু ইয়াউমুস সাবি, সপ্তম দিনে জবাই করা হবে, সপ্তম দিনে জবাই করা হবে। আর একটি হাদিস রয়েছে তাবরানীতে, তাবরানী আল আওসাত, ইমাম তাবরানীর 3টি কিতাব রয়েছে। তাবরানীর একটি কিতাব হচ্ছে আল মুজামুল কবির, আরেকটি হচ্ছে মুজামুল আওসাত, আর আরেকটি কিতাব হচ্ছে আল মুজামুস সাগীর। আল মুজাম আল আওসাতে ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি একটি হাদিস উল্লেখ করেছেন যে আকিকা জবাই করা হবে সপ্তম দিনে, আর যদি তা না হয় তো 14 দিনের দিনে, আর না হলে 21 দিনের দিনে। এই হাদিস উল্লেখ করেছেন আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি, হাদিসটিকে সহিহুল জামিউস সাগীরে সহিহ বলেছেন। তো এই হাদিসটি সহিহ। সুতরাং কোনো ব্যক্তির যদি অসুবিধা হয়, পারিবারিক অসুবিধা অথবা আর্থিক অসুবিধা অথবা আত্মীয় স্বজন হয়তো এই সময় এসে পৌঁছতে পারছে না ইত্যাদি, 7 তারিখে না করে 14 তারিখ করলাম, স্ত্রী দুর্বল হয়ে আছে, অসুস্থ হয়ে আছে, ঠিক আছে 14 দিনে আর একটু সুস্থ হয়ে যাক, বা 21 দিনে আর একটু সুস্থ হয়ে যাক, ইত্যাদি বিভিন্ন কারণে হইতে পারে। যদি 21 পর্যন্ত পৌঁছায় কোনো অসুবিধা নেই এই হাদিসের আলোকে। এই সম্পর্কে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ, প্রখ্যাত ওস্তাদ ছিলেন ইমাম আহমদ। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি যে মুসনাদ আহমদ 30,000 হাদিস সংকলন করেছেন এই কিতাবে, তার ছাত্র হচ্ছেন ইমাম আবু দাউদ, যে সুনানে আবু দাউদ তার কিতাব। তো ইমাম আবু দাউদ বহু মাসলা মাসাইলের ক্ষেত্রে তার এই প্রখ্যাত ওস্তাদকে জিজ্ঞাসা করতেন মাসলা মাসাইল। অনেক ওস্তাদি থাকতে পারে, কিন্তু এক ব্যক্তি বিশেষভাবে হয়তো বিশেষ ওস্তাদের কাছে বেশি উপকৃত হন। তো ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করে বলছেন যে সামিআতু আবা আব্দুল্লাহ, আমি আবু আব্দুল্লাহর কাছে শুনেছি। আবু আব্দুল্লাহ কুনিয়াত উপনাম ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির। ইয়াকুলু, তিনি বলতেন আল আকিকাতু তুযবাহু ইয়াউমুস সাবিহ, আকিকা জবাই করা হবে সপ্তম দিনে। ওয়া ক্বালা সালেহ বিন আহমদ, এটা হচ্ছে উত্তম, এতে কোনো সন্দেহ নেই, সপ্তম দিনে উত্তম সবচাইতে। সালেহ বিন আহমদ মানে ইমাম আহমদের এক ছেলের নাম ছিল সালেহ, আর এক ছেলের নাম ছিল আব্দুল্লাহ। তো ইমাম আহমদের ছেলে সালেহ বলছেন কালা আবি, আমার আব্বা বললেন, অর্থাৎ ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বললেন, কি বলেছেন, ফিল আকিকাতে তুযবাহু ইয়াউমুস সাবি, সপ্তম দিনে আকিকা জবাই করা হবে। ফাইন লাম ইয়াফআল, যদি না করতে পারে সপ্তম দিনে, ফাফি 14, তাহলে 14 দিনের দিনে করবে। ফাইন লাম ইয়াফআল, তাও যদি না করে বা না করতে পারে, ফাফি 21, তাহলে 21 দিনের দিনে করবে। ওয়া ক্বাল আল মাইমুনি কুলতু লি আবি আব্দুল্লাহ মাতা ইউআক্কু আনহু, কখন আকিকা করা হবে? তখন তিনি বলেছেন আম্মা আয়েশা, তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতাকুল, তিনি বলেছেন 7 আইয়ামিন ওয়া 14 ওয়া লি 21, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন সপ্তম দিনে অথবা 14 দিনের দিনে অথবা 21 দিনের দিনে। এইভাবে তাহলে জানতে পারলাম যে আকিকার সময় সপ্তম দিনে হচ্ছে সবচেয়ে উত্তম, আর না হলে 14 দিনের দিনে করবে, আর না হলে 21 দিনের দিনে করবে। তারপরে ইচ্ছাকৃত বিলম্ব করবে না। তারপরে যদি এরকম হয়ে গিয়ে থাকে তাহলে আকিকা দেবে না এ বিষয় সম্পর্কে উলামায়ে কেরামদের 2টি মত রয়েছে। একটি মত হচ্ছে সময় চলে গেছে, সুতরাং আর আকিকার সময় নেই। আর একটি মত হচ্ছে যে দিয়ে দিক আকিকা, আল্লাহ পাক হয়তো কবুল করবেন যে কোনো সময়, তখন আর কোনো সময় নেই, দিয়ে দিক। তবে ওইভাবে সুন্নাত দ্বারা আর তেমন প্রমাণিত নয়। আকিকায় আরেকটি বিষয়
গুরুত্বপূর্ণ, তা হচ্ছে যে আকিকাতে কি ভাগ চলবে। আর এখানে ভুল আছে, একটা ভুল আমাদের দেশে আছে দিনের ক্ষেত্রে, দিন দরাদরি নাই, 2 বছর 4 বছর 5 বছর 7 বছর হয়ে গেছে, এক ভুল করে আকিকা দিচ্ছে। এই সংশোধনের জন্য বললাম 7ম দিনের দেন, নয় 14 দিনের দিনের দেন, আর না হলে 21 দিনের দিনের দেন। অর্থ ছিল না, অনেকের এরকম অজুহাত আছে যে তখন অভাব ছিল, পয়সা ছিল না ভাই, সেই জন্য পয়সা ছিল না, সচ্ছল হয়েছেন, ছেলের বয়স হয়ে গেছে 5 বছর 7 বছর 10 বছর, কোনো প্রয়োজন করে না আকিকা দেওয়ার। যে হাদিসটিতে বলা হয়েছে যে আল গোলাম মুরতাহিনুন বিআকিকাতিহি, যে হাদিসটি শোনাইলাম, যে বালক বা ছেলে মেয়ে বাঁধা থাকবে আকিকার সাথে, এর অর্থ কি? বাঁধা থাকবে, এর অর্থ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁধা থাকবে, এর একটি অর্থ উলামায়ে কেরামরা করেছেন যে ছেলে যদি নাবালক অবস্থায় আল্লাহ না করে ইন্তেকাল করে, তাহলে যে হাদিসে রয়েছে যে মাতা পিতার জন্য নাবালক ছেলে মেয়েরা সুপারিশ করে, সেই সুপারিশ বাবা মা পাবে না, বাধাপ্রাপ্ত হবে সুপারিশ থেকে। বাবা মায়ের জন্য সুপারিশ করতে পারে, কারণ এই ছেলে মেয়ের হক আদায় করেনি, বাল্য জীবনে যে হক ছিল আকিকা, সেই হক বাবা মা আদায় করেনি, একটি অর্থ। আর একটি অর্থ উলামায়ে কেরাম উল্লেখ করেছেন যে বাধা থাকবে, অর্থাৎ সেই ছেলে মেয়ে যাদের আকিকা করা হয়নি শয়তানের অনিষ্ট থেকে নিরাপদ থাকবে না, শয়তান যখন তখন ক্ষতি করে দিতে পারে। আল্লাহু আলাম। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার প্রসিদ্ধ কিতাবের কথা গত আলোচনায় উল্লেখ করেছিলাম, তুহফাতুল মাওদুদ বিআহকামিল মাওলুদ, তাতে বিস্তারিত যত মাসলা মাসাইল রয়েছে নবজাত শিশু সম্পর্কীয় সবগুলি প্রায় উল্লেখ করেছেন। তাতে তিনি বলছেন ওয়ালা ইউজিউর রাস ইল্লা আন রাস, একটি ছেলে বা মেয়ের পক্ষ থেকে গোটা একটি প্রাণ লাগবে, মানে জানোয়ার পশু লাগবে, ভাগ দিলে চলবে না, ভাগ দিলে একটি প্রাণ হইল না। হাযা মিম্মা তুখালিফু ফিহিল আকিকাতুল হাদি ওয়াল উযহিয়া, এই ক্ষেত্রে আকিকা হাদি এবং কুরবানি থেকে ভিন্ন। হাদি আর উযহিয়া, উযহিয়া কুরবানি, যেই কুরবানি সারা বিশ্বের যে কোনো জায়গায় হয় একে বলে উযহিয়া। এজন্য ঈদ, এই ঈদকে কি বলা হয়? ঈদুল আযহা, মানে কুরবানির ঈদ। আর আরেকটি হচ্ছে হাদি, অনেকেই পার্থক্য বুঝেন না। হাদি আবার কি? হাদির পশু আলাদা। হাদি হচ্ছে ওই কুরবানি যেই কুরবানি হাজিদের হজের সাথে সম্পর্কিত, হজে কিরান করেছে অথবা তামাত্তু করেছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি করতে বলেছেন। তাহলে হাজি ছাড়া অন্যরা হাদি পেশ করতে পারেন না। হাদি হচ্ছে শুধু হাজি সাহেবের সাথে সম্পর্ক। এজন্য আল্লাহ পাক রব্বুল কোরআনে কারীমের ইরশাদ করেছেন সূরা বাকারা, যেখানে হজের মাসলা আছে, আল্লাহ উল্লেখ করেছেন ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হজ ফামাস্তাইসারা মিনাল হাদি। ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হজ, যেই ব্যক্তি হজের সাথে উমরাও করলো, হজের সাথে উমরা করলো, এটি দুই ভাবে হইতে পারে। হজের তামাত্তু, প্রথম উমরা করে নিল সেপারেট, আর তারপরে 8 তারিখে ইহরাম বেঁধে আবার হজের নিয়ত করলো, কিন্তু হজের মৌসুমে তার উমরা হইল, হজের তামাত্তু। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা হজ সম্পর্কে আলোচনা হবে, যে আগামী 2 সপ্তাহ রয়েছে, যেসব ভাইরা হজ করবেন তারা বিশেষ করে এই আলোচনায় আসবেন। আর শুক্রবার শুরু হয়ে গেছে, গত সপ্তাহ থেকে শুক্রবারের দিন জুমার পরে বিস্তারিত আলোচনা হয়। ফ্যামিলি দের জন্য এই মঙ্গলবার, আগামী যে 2-3টি মঙ্গলবার আরো বাকি আছে ঈদের আগে বা হজের আগে, তাতে ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত হজ সম্পর্কে আলোচনা হবে। তো বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, যেই ব্যক্তি হজ্জে তামাত্তু করলো, মানে হজের সাথে উমরাও করলো, আলাদা করে করলো, যাকে হজ্জে তামাত্তু বলা হয়, অথবা একসাথে মিকাত থেকে নিয়ত করে নিল হজ এবং উমরা একসাথে, আর মধ্যখানে হালাল হলো না, যাকে হজে কিরান বলা হয়, কিন্তু উমরা হজ দুটো একসাথে নিয়ত করলো, হজের মৌসুমে উমরাও সেরে নিল একসাথে। উভয় অবস্থায় হজে কিরান করুক অথবা হজে তামাত্তু করুক, আল্লাহ পাক কি বলছেন? ফামাস্তাইসারা মিনাল হাদি, যথাসাধ্য হাদি জবাই করবে, হাদির কুরবানি করবে। এই হাদি যথাসাধ্য আল্লাহ পাক বলেছেন, আপনার সাধ্যে আছে উট করেন কমের পক্ষে 1 ভাগ, আর যদি গোটা একটা করেন, আর না হলে গরু করেন, আর না হলে আপনি ছাগল করেন, ভেড়া করেন ইত্যাদি, গৃহপালিত যে পশু রয়েছে। ফামাস্তাইসারা মিনাল হাদি, যদি না পারে তাহলে আল্লাহ পাক বলেছেন যে 10টি রোজা রাখবে, 3টি রোজা হজে রেখে আসবে, আর ওয়াসাবাতিন ইযা রাজাতুম, ফিরে এসে 7টি রোজা রাখবে।
এই ক্ষেত্রে হাদির কুরবানি মানে হাজিদের কুরবানি আর এমনি কুরবানি সারা বিশ্বের মুসলিমদের কুরবানি, এই কুরবানি থেকে ভিন্ন হচ্ছে আকিকার হুকুম। আকিকাতে কি হইতে হবে? একটি প্রাণ হইতে হবে। মেয়ে হলে একটি, আর ছেলে হলে পারলে দুইটি, আর না পারলে কমপক্ষে একটি। পক্ষান্তরে হাদির ক্ষেত্রে আর উযহিয়া কুরবানির ক্ষেত্রে একটি জরুরি নয়, বরং একটি গরুতে 7 জন অংশ নিতে পারে, একটি উটে 7 জন অংশ নিতে পারে। যদিও 10 জনের একটি হাদিস রয়েছে, আপনাদের জানিয়ে দিই, না হলে আবার যখন ওই হাদিস পেয়ে যান তিরমিজিতে যে 7টি তো শুনেছিলাম, কিন্তু 7টিরও হাদিস রয়েছে। উটের ক্ষেত্রে উত্তম হচ্ছে 7টি অংশ নেওয়া। তবে ওই হাদিস উপর আমল করে যদি 10 জন অংশ নেই উঠে, তো এইরকম হাদিস রয়েছে এবং হাদিস সহিহ তিরমিজিতে রয়েছে। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ বলেছেন, লাম্মা কানাত হাযিহি যাবিহাতু জারিয়াতান মাজরা ফিদাইল মাউলুদ কানাল মাশরু ফিহি দামান কামিলা। বলছেন যে এই যে আকিকা যে জবাই করছেন, এই আকিকা যেন আপনি আপনার ছেলে বা মেয়ের পক্ষ থেকে আপনি ফিদিয়া, মুক্তিপণ যাকে বলা হয় ফিদিয়া, মুক্তিপণ পেশ করছেন, শয়তানের অনিষ্ট থেকে হেফাজতে রাখবো। ফিদিয়া হিসাবে যখন পেশ করছেন তাহলে কি লাগবে? দামান পূর্ণাঙ্গ দাম লাগবে, মানে একটি প্রাণ লাগবে। লিতাকুনা নাফসু লিতাকুনা নাফসুন ফিদাউ নাফসিন, একটি প্রাণ একটি প্রাণের বিনিময় হয়, বদলে হয়। আপনার একটি ছেলে আছে, কমপক্ষে একটি জানোয়ার, একটি মেয়ে ভূমিষ্ঠ হয়েছে, সুতরাং কমের পক্ষে একটি জানোয়ার যাতে জবাই করা হয়। ওয়াইজান ফালাউ সাহহা ফিহাল ইশতিরাক লামা হাসালাল মাকসুদ মিন ইরাকাতিদ দাম আনিল ওয়ালাদ। যদি এইভাবে ভাগে আকিকা হইতো তাহলে আসল উদ্দেশ্য পূরণ হচ্ছে না, মানে প্রাণ মুক্ত করা প্রাণ দিয়ে হচ্ছে না। একটি গরু করলেন আর 7টার নাম, তাহলে একটা গরুকে একটা ছেলে বা একটা মেয়ের সামনে রাখতে পারেন, ওর বিনিময় রাখতে পারেন, আর বাকিদের জন্য গোশতের ভাগ দিলেন। এই কথাই বলছেন ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, বলছেন যে ফাইন ইরাকাতাদ দাম তাকাউ আন ওয়াহিদিন। এই যে রক্ত প্রবাহিত করলেন একটি পশুর, গরু অথবা উট, একটি ছেলের পক্ষ থেকে বা মেয়ের পক্ষ থেকে হইল, ওয়া ইয়াহসুলু লিবাকিল আওলাদ ইখরাজুল লাহম ফাকাত। আর বাকি যে আরো যে 6টি ছেলের পক্ষ থেকে দিয়েছেন বা মেয়ের পক্ষ থেকে দিয়েছেন, তাদের বিনিময়ে গোশত দিলেন যেন আপনি। ওয়াল মাকসুদ নাফসুল ইরাকা আনিল ওয়ালাদ, এই উদ্দেশ্য নয় গোশত দেওয়া, উদ্দেশ্য হচ্ছে রক্ত প্রবাহিত করা, এক এক ছেলের পক্ষ থেকে এক একটি জীবের রক্ত প্রবাহিত করা। সুতরাং গোটা একটি হইতে হবে। ওয়া হাযাল মানা বিআইনি হুয়া আল্লাযী লাহাযাহু মান মানা আল ইশতিরাক ফিল হাদি ওয়াল উযহিয়া ওয়ালাকিন সুন্নাতু রাসূলিল্লাহ আহাqqu আউলা। এখানে আরেকটি ইখতিলাফের দিকে ইঙ্গিত করেছেন। অল্প কিছু আলেম আছে যারা বলেছে যে না, এতে কুরবানি তো ভাগ চলবে না, যদি এই কথা ঠিক নয়। আর তারা বলেছে না, কুরবানি যখন দিচ্ছে গোটা গোটা দাও, কিন্তু ঠিক না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কুরবানিতে ভাগ নিতে বলেছেন সাহাবায়ে কেরামদের, সুতরাং কুরবানিতে ভাগ চলবে। হাদি তো এরকমই, হাজি সাহেবরা ভাগ নিতে পারবেন। ওয়া শরিয়া ফিল আকিকাতি আনিল গোলামে দামাইন মুস্তাকিল্লাইনি। যদি ছেলের জন্ম হয় তাহলে 2টি রক্তপণ লাগবে, 2টি প্রাণ লাগবে। লা ইয়াকুমু মাকামাহুমা জাজুরুন ওয়ালা বাকারাতুন, তার স্থলাভিষিক্ত হতে পারবে না, না উট না গরু, গরু দিয়ে হবে না, উট দিয়ে হবে না। আল্লাহু আ'লাম। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহ ভালো জানেন, তবে এটি হচ্ছে সহিহ। তাহলে বোঝা গেল যে আকিকাতে ভাগা চলবে না। এই ভাগা সম্পর্কে আল্লামা সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ তাআলা যা বলেছেন সেটা আরো একটু স্পষ্ট, এজন্য আরো খুলে বলি। বলছেন তিনি, তুখালিফুল আকিকাতু আল উযহিয়া, আকিকা কুরবানির বিপরীত। কোন ক্ষেত্রে? ফি কাউনিহা লা ইউজজিউ ফিহা শিরকুন ফি দামিন, একটি প্রাণে ভাগ নেওয়া চলবে না, শরীক হওয়া চলবে না, পার্টনারশিপ চলবে না। যে 7 পরিবার থেকে বা 7টা ছেলে আছে আর একটা গরু জবাই করে দিলাম বা একটা উট জবাই করে, এটা চলবে না। ফালা তুজজিউ ফিহা বাদানাতুন, না উটে শরীক হওয়া চলবে, ওয়ালা বাকারাতুন, না গরু গাভী চলবে, ইল্লা কামেলাতান, যদি কেউ দিতে চায় তাহলে গোটা একটি গরু দিক, আর না হলে গোটা পুরো উট দিক। লিআন্নাহা ফিদিয়াতুন আনিন নাফস, কারণ এটি হচ্ছে মুক্তিপণ, ফিদিয়া নাফসের পক্ষ থেকে, ব্যক্তির পক্ষ থেকে, আপনার ছেলের পক্ষ থেকে। সুতরাং একটি ছেলের বিনিময়ে একটি জীব হইতে হবে, জীব জবাই করতে হবে। ফালা তাকবালু তাশরিক, সুতরাং পার্টনারশিপ চলবে না।
অংশ নেওয়া চলবে না। ওয়ালাম ইয়ারিদ ফিহি তাশরিকুন, আর অংশ নেওয়া গরুতে অথবা উটে এইরকম কোনো হাদিসই বর্ণিত হয়নি। আরো স্পষ্ট কথা শুনে, কোনো হাদিস বর্ণিত হয়নি। হাইসুল্লাম ইয়াফআলহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, ওয়ালা আহাদুম মিন আসহাবিহি, আর না সাহাবায়ে কেরাম 1,24,000 সাহাবায়ে কেরাম বিদায় হজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজে ছিলেন, তাদের কেউ করেননি। আর 10 জন তো করতেন, 25-50 জন তো করতেন। 1 লক্ষ সাহাবায়ে কেরামদের মধ্যে কোনো সাহাবী উটে আকিকা দিচ্ছেন না, আর আপনার ভাগে আর আপনার কি বলছে গরুতে আকিকা দিচ্ছেন না, আর আপনারা শুধু ভাগ দিয়ে আছেন না গরুর ভাগই দেব আর উটের ভাগ দেব, এটি শরীয়ত সম্মত নয়, বরং এটি হচ্ছে শরীয়ত বিরোধী। তাহলে আর একটি বিষয় থেকে যায়, যেটা হচ্ছে গোটা গরু দেওয়া বা গোটা উট দেওয়া। আপনার ছেলে হয়েছে, আপনি দেখছেন না আমার খাসি দিয়ে হবে না, আমি অনেক লোককে খাওয়াবো, বা আমি অনেক পয়সাওয়ালা মানুষ, অনেকে এরকম আছেন, খাওয়াতে চান, তাহলে আকিকা গরু দিয়ে করা যাবে বিনা ভাগে, গোটা গরু আকিকা করা যাবে কিনা বা উঠে আকিকা করা যাবে কিনা, এই সম্পর্কেও ইখতিলাফ রয়েছে, এই সম্পর্কে ইখতিলাফ রয়েছে, তবে জায়েজ রয়েছে। বলছে ওয়াকাদ ইখতালাফাল ফুকাহা হাল ইয়াকুমু গায়রুল গানাম মাকামাহুমা ফিল আকিকাতে, আকিকাতে গরু বা উট ছাগলের কাজ করবে কিনা, দেওয়া যাবে কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, সাহাবায়ে কেরাম করেননি, চলবে কি চলবে না? যারা বলছে চলবে না তারা বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সুতরাং চলবে না। বলছেন যে ইমাম ইবনুল মুনজির রাহমাতুল্লাহি আলাইহি প্রসিদ্ধ মুহাদ্দিস ছিলেন, ফকিহ ছিলেন, তিনি বলছেন ওয়াখতালাফু ফিল আকিকাতি বিগাইরিল গানাম, গানাম ছাগল বকরিকে বলা হয়, আর দুম্বা ভেড়া ভেড়ি সবগুলিকে বলা হয় গানাম, একটু আম শব্দ। এই গানাম ছাড়া মানে ছাগল বকরি দুম্বা এইসব ছাড়া গরু দিয়ে বা উট দিয়ে আকিকা চলবে কিনা, বলছেন যে সাহাবায়ে কেরামদের মধ্যে আনাস বিন মালিক থেকে একটি রিওয়ায়াত বর্ণিত আছে, তিনি উল্লেখ করেছেন, আর আবু বকর থেকে একটি রিওয়ায়াত বর্ণিত আছে। বলছেন আনাস মানে আন্নাহু কানা ইয়াউকু আন ওয়ালাদিহিল জাজুর, আনাস বিন মালিকের অনেক ছেলে মেয়ে ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের দোয়া ছিল, আর অনেক ছেলে মেয়ে, তিনি 120-এর বেশি ছেলে মেয়ে দেখে ইন্তেকাল করেছেন নিজের সামনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দিয়েছিলেন, 10 বছর খিদমত করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, দোয়া দিয়েছিলেন আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু, আল্লাহ তুমি তার মাল ধন এবং তার ছেলে মেয়ে খুব বেশি বাড়িয়ে দাও, বৃদ্ধি করে দাও, ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু, আর যা কিছু তুমি দিয়েছো বা দেবে আল্লাহ তাকে, তাতে তুমি বরকত দান করো। এই জন্য অনেক পয়সারও মালিক ছিলেন এবং অনেক ছেলে মেয়ে তার ছিল। আজকালকার জামানায় আজকালকার মানুষকে যদি দোয়া দেওয়া যায় তো বলবে প্রথমটা নেব, দ্বিতীয়টা তো আযাব নেব না, ওইটা, তাই না? আল্লাহুম্মা আকসির মালাহু, ধনের যত দোয়া দিবেন দেন, গোটা দুনিয়া দিয়ে দিলে অসুবিধা নেই, কিন্তু ওয়ালাদাহু যদি বলেন, দুটির পরে এক মহিলার 3টি হয়ে গেছে, খবর পাচ্ছি, বলছে দোয়া করবেন ভাবি আর যেন না হয়, এই 3টে যথেষ্ট, খুব বেশি হয়ে গেছে, কারণ আজকাল তো একটাই চলছে, তারপরে 2টো বা 3টে হয়ে গেছে, আশায় আশায়, কারণ প্রথম 2টি মেয়ে হয়ে গেছিল, তো ওই আশায় আশায় আর একটা, ঠিক আছে আর যেন না হয়, ছেলের আশা ছিল, ওই আশাতে গিয়ে যাকে একটা ছেলেও পাওয়া গেছে, তা আর যেন না হয়। ধনের ক্ষেত্রে খাই পেট ভরে না, হাদিস শুনিয়েছি তাই না, ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব, আদম সন্তানের পেট ভরবে না পয়সা পেয়ে যতক্ষণ পর্যন্ত মাটি না খাবে, মানে কবরের মাটি যতক্ষণ না খাবে, যতক্ষণ কবরের মাটিতে না যাবে। কিন্তু ছেলে মেয়ের যদি আজকাল দোয়া করা যায়, আল্লাহ তোমাকে অনেক ছেলে মেয়ে দিক, আযাবের দোয়া করছেন, বদদোয়া করছেন নাকি? হ্যাঁ, আজকালকার জামানায় বদদোয়া হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দিয়েছেন আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু বারিক লাহু ফিমা আতাইতাহু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেদের পক্ষ থেকে উট জবাই করেছেন, একটি রিওয়ায়াত রয়েছে। আসার বলা হয় এগুলোকে, মানে সাহাবায়ে কেরাম আমল। আবু বকরা থেকে একজন সাহাবী আন্নাহু নাহারা আন ইবনিহি আব্দুর রহমান, তার এক ছেলে আব্দুর রহমান জন্মায়, তখন তিনি জাজুর মানে উট জবাই করেছিলেন। ফাআতামা আহলাল বাসরা, তিনি বাসরায় থাকতেন, বাসরাবাসীকে উট জবাই করে খাওয়াইছিলেন। তখনকার শহর ছোট্ট শহর, এখনকার বাসরা কি ছোট্ট শহর বাসরা, গোটা বাসরা শহরের লোকে একটা উট দিয়ে খাওয়াইছিলেন তিনি।
তাহলে যারা বলছে যে চলবে গোটা উট অথবা গোটা গরু যদি কেউ আকিকা করে চলবে, তারা এই দুইটি আমল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল পেশ করেছেন। ওয়া আনকারা বাযহুম যালিকা, আর পক্ষান্তরে অন্যান্য উলামায়ে কেরামরা অস্বীকার করেছেন, বলছেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন করতেও বলেননি, করেননি, সুতরাং চলবে না। এই সাহাবীরা যে করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পরে, তার ইন্তেকালের পরে করেছেন, ইজতিহাদ করেছেন, সুতরাং ইখতিলাফ সাহাবায়ে কেরামের জামানায় এরকম ছিল, কিছু উলামারা সাহাবায়ে কেরাম করেছেন। ওয়ান কারা বাযহুম যালিকা, বেশ কিছু উলামায়ে কেরামরা অস্বীকার। ওয়া ক্বালা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাতাইন আনিল গোলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলি হাদিস, 6টি হাদিস আমি শুরুতে শুনিয়েছি, প্রত্যেকটি হাদিসে ছেলে হলে শাতাইন, 2 বকরির কথা শাতাইন বলা হয়েছে। ওয়ানিল জারিয়াতে বিশাতিন, আর মেয়ে হলে সেখানেও 7 বলা হয়েছে, বকরি বলা হয়েছে 1 বকরি। ওয়ালা ইয়াজুজ আন ইউআক্কা বিগাইরি যালিক, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 7 নির্ধারিত করে দিয়েছেন, সুতরাং বকরি ছাড়া বা গনাম মানে দুম্বা আর ভেড়া ভেড়ি ছাড়া আর অন্য কিছু দিয়ে আকিকা করা যাবে না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার বক্তব্য বলছেন, আদানু ফিল আকিকাতে আহাব্বু ইলাই মিনাল বাকারে, বলছেন যে কেউ যদি দুম্বা দিয়ে, দান দুম্বাকে বলা হয়, দুম্বা দিয়ে যদি কেউ আকিকা করে, এটি আমি বেশি ভালোবাসি গরুর চাইতে। অথচ গরু অনেক বড়, গরুতে হয়তো 200 কেজি গোশত হবে, আর একটি দুম্বাতে তো 30 কেজি গোশত হবে। তারপর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন যে কেউ যদি আকিকা করে গরু দিয়ে, তার চাইতে বেশি আমি ভালোবাসি কি আকিকা, দুম্বার আকিকা, দুম্বা বকরা বকরি এসবের আকিকা। ওয়াল গানামু আহাব্বু ইলাইয়া মিনাল ইবিল, এবং গানাম বকরি উট থেকেও বেশি প্রিয় আকিকার ক্ষেত্রে। ওয়াল বাকারু ওয়াল ইবলু ফিল হাদি আহাব্বু ইলাইয়া মিনাল গানাম, হাদির ক্ষেত্রে হাজি সাহেব হজ করতে গেছেন, এখন হাজি কি করবে জিজ্ঞাসা করছে আপনাকে, গরু কুরবানি করব, উট করব না বকরি খাসি করব? বলছেন ইমাম মালিক যে কুরবানির ক্ষেত্রে গরু এবং উট হচ্ছে বেশি উত্তম, বেশি আমার কাছে প্রিয় বকরির তুলনায়, দুম্বার তুলনায়, ভেড়া ভেড়ির তুলনায়। ইমাম ইবনুল মুনজির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওয়ালা আল্লাহ হুজ্জাতু মান রা আন্নাল আকিকাতা তুজজিউ মিনাল বিল ইবলি ওয়াল বাকার, যারা বলেছেন যে গরু দিয়েও আকিকা হতে পারে আর উট দিয়েও আকিকা হতে পারে, তাদের দলিল এই হাদিসটিকে বলা যেতে পারে। কাউলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল গোলামি আকিকা, প্রত্যেক বালকের সাথে আকিকা আছে। ফাআহরিকু আনহু দামান, তার পক্ষ থেকে রক্ত প্রবাহিত করো। এখানে কি বলা হয়েছে? দামান বলা হয়েছে, শাতান বলা হয়নি। এই একটু সুযোগ যে এই হাদিসে শুধু দাম বলা হয়েছে, সুতরাং গরু জবাই করলে হয় আর ওট জবাই করলে হয়, কিন্তু পুরো হইতে হবে, গোটা হইতে হবে। ভাগের কথা কোনটাকে আসছে না, সুতরাং ভাগের প্রশ্ন অন্তর থেকে একবারে বের করে দেন। ভাগের মাসলা একেবারে ভিত্তিহীন, সুতরাং ওটাকে একেবারে বের করে দেন। ওয়ালাম ইয়াজকুর দামান দুনা দামিন, শুধু রক্ত প্রবাহিত করার কথা বলা হয়েছে। ফামা যবে হানিল মাউলুদে আলা জাহিরি হাজাল খবর ইউজিও, সুতরাং যে কোনো পশু যদি জবাই করা হয় শিশুর পক্ষ থেকে, ছেলে মেয়ের পক্ষ থেকে, যথেষ্ট হবে। কিন্তু এর উত্তর দেওয়া যেতে পারে। তারপরে ইমাম ইবনুল মুনজির বলছেন এর উত্তর দেওয়া যেতে পারে, আইয়া কোলা কাইল ইন্না হাযা মুজমাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন আফা আহরিকু দামান, রক্ত প্রবাহিত করো, আর এক হাদিসে বলেছেন শাতুন, বকরি বলেছেন। সুতরাং যেটা স্পষ্ট, স্পষ্ট দিয়ে অস্পষ্টকে ব্যাখ্যা করতে হবে। একটি কথা যদি অস্পষ্ট থাকে, তাহলে আরেকটি স্পষ্ট যদি বাণী থাকে তা দিয়ে ব্যাখ্যা করতে হবে বলছেন। তাই বলছেন যে ইন্না হাযা মুজমাল, এটি অস্পষ্ট। ওয়া কাউলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল গোলামে শাতান ওয়া আনিল জারিয়াতে শাতুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকগুলি হাদিস যে রয়েছে, বেশ কয়েকটি হাদিস, যে ছেলের পক্ষ থেকে 2টি বকরি আর ওয়ানিল জারিয়াতে মেয়ের পক্ষ থেকে 1টি বকরি। মুফাসসিরুন, এটি হচ্ছে বিস্তারিত বা স্পষ্ট। ওয়াল মুফাসসির আওলা মিনাল মুজমাল, অস্পষ্ট থেকে স্পষ্টটি হচ্ছে বেশি শ্রেয়, বেশি উত্তম। সুতরাং স্পষ্টের উপর আমল করতে হবে। এই ছিল আকিকা সম্পর্কে বেশ কিছু আলোচনা। আরও যদি কোনো দিক থাকে তো আপনারা প্রশ্ন করেন, প্রশ্নের মাধ্যমে উত্তর দেওয়া হবে। আশা করি আকিকার অধিকাংশ দিকগুলি উল্লেখ করা হয়ে গেছে।
আর একটি বিষয়, শুধু আকিকার ক্ষেত্রে ওইভাবে দেখবেন খোড়া, তারপরে এমন যে রোগা হয়ে আছে এইরকম যাতে না হয়, এইরকমই দেখবেন যেমন কুরবানির ক্ষেত্রে দেখেন। আল্লামা সালেহুল ফাওজান হাফেজাহুল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুজযু ফিল আকিকাতে মা ইউজযু ফিল উযহিয়াতি, কুরবানিতে যেটা যথেষ্ট হবে সেটা আকিকাতে যথেষ্ট, মিন হাইসু সিন্নে, বয়সের দিক দিয়ে, অসিফাতে এবং বিবরণের দিক দিয়ে, গুণাবলীর দিক দিয়ে। তাহলে বয়সের দিক দিয়ে কুরবানির ক্ষেত্রে বলা হয়েছে 1 বছরের, সুতরাং 1 বছর। যদিও অনেক ওলামারা দাঁতের শর্ত লাগিয়েছেন, কিন্তু বেশ কিছু ওলামারা বলেছেন 1 বছর যদি আপনার বাড়িতে থাকে তাহলে তো বুঝতে পারছেন যে 1 বছর, কিন্তু কেনা হইলে বোঝা মুশকিল যতক্ষণ দাঁত না হয়েছে, এই জন্য দাঁতের শর্ত লাগিয়েছেন। অধিকাংশ লোক কিনে হয়তো জবাই করছেন 1 বছর, হয়তো বিক্রি করার জন্য সে বলতে পারে যে 1 বছর হয়ে গেল, আসলে কিন্তু ছাগল বা খাসি 1 বছরের হয়নি, নিজের বাড়িতে পোষা হলে 1 বছরে দেওয়া যেতে পারে। ফাই আখতারুস সালিমাতা মিনাল আইবি ওয়াল আমরাজ, সুতরাং রোগ মুক্ত হইতে হবে সেই পশু, যেমন কুরবানিতে রোগ মুক্ত হইতে হবে, এবং দোষ ত্রুটি, ল্যাংড়া খোড়া, কানা, অন্ধ যেন না হয়, কান কাটা পুরো একবারে এইরকম না হয়, ঠিক তেমনই আকিকার ক্ষেত্রে রোগ দেখে নিতে ওয়াল কামিলাতু ফি খিলকাতিহাল মুনাসিবা ফি সিন্নিহা ওয়া সামানিহা, আর যাতে হিষ্টপুষ্ট থাকে, একেবারে দুর্বল, হাড় হাড্ডি সব দেখা যাচ্ছে, চামড়া লেগে আছে হাড্ডির সাথে, এত এরকম দুর্বল না হয়, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কুরবানি সম্পর্কে বলা হয়েছে, এগুলি দিকে খেয়াল রাখবে আকিকার ক্ষেত্রেও। উল্লেখ করেছি না, উনি ছিলেন না, করেছি। একমত বললাম যে শরীয়তের বিভিন্ন মাসলা মাসাইলের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়েদের দ্বিগুণ করেছেন ছেলেদেরকে। হ্যাঁ, ধন সম্পদ ভাগ বন্টনের ক্ষেত্রে বললাম, ওই রকমই সাক্ষীর ক্ষেত্রে, ওই রকমই আকিকার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ধেক করেছেন। একটি হিকমত। আর একটি হিকমত উল্লেখ করেছেন লেখক যে স্বাভাবিক ছেলে হইলে মানুষের যে প্রকৃতি তাতে স্বাভাবিক বেশি খুশি হয়। যখন আপনি বেশি খুশি হয়েছেন তাহলে বেশি শুকরানা পেশ করেন। বেশি খুশি হয়েছেন, আপনি মনে করেছেন আপনার নিয়ামত আরো বেশি পূর্ণ হয়েছে, মেয়ে হলো আল্লাহর নিয়ামত, কিন্তু ছেলে হয়েছে আরো আল্লাহর বড় নিয়ামত, সুতরাং বড় নিয়ামতের জন্য আর একটু বড় কুরবানি করেন, 2টি করে জবাই করেন। এই কথাও উল্লেখ করেছেন আল্লামা সালেহুল ফাওজান রাহমাতুল্লাহ হাফেজাহুল্লাহ তাআলা। প্রথমে এক ভাই দোয়া চেয়েছেন, ওনার এক ভাই মারা গিয়েছেন, তার একটা ছেলে বলেছেন, এক ভাই দোয়া চেয়েছেন আল্লাহ পাক যেন গুনাহ খাতা মাফ করেন, যে ছেলে মারা গেছে, ছেলে সাবালক, আল্লাহ পাক যেন গুনাহ খাতা মাফ করে, আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস দান করেন। কোনো কারণবশত ছেলের এবং মেয়ের আকিকা দেওয়া হয়নি, এখন একসঙ্গে তাদের আকিকা দেওয়া যাবে কি? একসঙ্গে আবার ফিরে আসছেন এতে নাকি গরুর ভাগায়, নাকি গরুর ভাগা ভুলে যান, অন্ধ তকলিদ, অন্ধত্ব, অন্ধ অনুকরণ ভুলে যান। গরুর ভাগা ইসলামের নেই, শরীয়তে নেই, সোজা কথা। গোটা গোটা গরু যদি দেন তো ঠিক আছে। শুনলেন, আলোচনা হয়ে গেছে এই বিষয়টি। যদি মনে করেন যে আমি না গোটা গোটাই দেব, বা আমি ছাগলই দেব, 2টো ছাগল দেবো ছেলের পক্ষ থেকে একসাথে, এখন 4-5টা দিন একসাথে দেবো, মানে 5টা-10টা ছাগল দেব যদি মনে করেন, তো এটার উত্তর বলা হয়ে গেছে, আলোচনা হয়নি। যে বেশ কিছু ওলামারা বলেছেন যে সময় শেষ হয়ে, সুতরাং আর দেওয়ার প্রয়োজন নেই। আর কিছু ওলামারা বলেছেন যে দেওয়া যেতে পারে, দিয়ে দেন, আল্লাহ কবুল করবেন, কারণ আপনার মাসলা মাসাইল জানা ছিল না, যার কারণে আপনি বিলম্ব করেছেন। আগামীতে আর এরকম বিলম্ব করবেন না। 7 জন একসাথে মিলে যখন কুরবানি দেয়, একজনের টাকা যদি হারাম পর্যন্ত হয়, তাহলে 6 জনের কুরবানি, 7 জনের যদি কুরবানি দেয়, ভাই প্রশ্ন করেছেন একজনের টাকা হারাম, তাতে কোনো অসুবিধা হবে নাকি? তার টাকা হারাম না হারাম সে আল্লাহর কাছে জবাব দেবে। হ্যাঁ, আপনার কুরবানি ইনশাআল্লাহ তাআলা হয়ে যাবে। তবে যদি সে আপনাকে বলে যে না আমি হারাম পয়সা দিয়ে কুরবানি দিচ্ছি, তাহলে না নেবেন না, তবে তোমাকে শরীক করব না। কিন্তু আসল হচ্ছে যে মুসলিম হালাল খাচ্ছে, সে হারাম পয়সা এনে দিল না হালাল পয়সা এনে দিল, আপনার দেখার প্রয়োজন নেই। তার জমি জায়গা আছে, সেখান থেকে যা আছে তা হালাল, তার অনেক সোর্স আছে যেগুলি ইনকাম সোর্স, সেগুলি হালাল, কিছু হারাম আছে। সুতরাং যে ব্যক্তি হারামও খাচ্ছে হালাল খাচ্ছে, তাকে অংশ নেওয়া যাবে। প্রশ্ন আর একটি থেকে যায়, যেটা হয়তো করেননি, বেনামাজিকে অংশ সাথে নেওয়া। আর এই জন্য ভাগের কোরবানি আমাকে আলহাসা থেকে একটু আগেও এক ভাই টেলিফোন করেছে, আর 1 সপ্তাহ আগে টেলিফোন করেছে, আমাদের খুব দিনী ভাই টেলিফোন করছে যে আমরা এখানে কয়েক ভাই আমরা গরুতে অংশ নিচ্ছি, তো আপনি কি অংশটা নেবেন? যদি নেন তো আপনার গোস্ত দাম্মাম পৌঁছিয়ে দেবো, একেবারে আমি নিজে পৌঁছে দেবো। কিন্তু আমি এই ভাগ আমি কোনোদিন নিতে চাই না। দেশেও এই গরুর ভাগা কারোর সাথে, কারণ 7 জনে একজন বেনামাজি না হইলেও আধা নামাজি, সে বেনামাজি, ফজর পড়ে না হয়তো। বেনামাজির বিধান এর আগে স্পষ্ট করে দেওয়া হয়েছে 2টি বক্তব্যে। বেনামাজি যেখানে ইসলামের মধ্যে নয়, তাহলে তার আর কুরবানি কোথায় আছে?
আর তাকে কি করে কোরবানিতে অংশে নেওয়া যাবে, শরীক করা যাবে? এখানেও ভাগা চলছে। আমাদের এক হাফেজ ভাই গত রবিবার আলোচনা থেকে ফিরছিলাম, বলছিলেন যে বেশ কিছু ভাইরা গরুর কোরবানি দিচ্ছে, শোনাচ্ছিলেন এই জন্য যে হয়তো আমি নেব, কিন্তু না, আমি শুরু থেকেই আমি খাসি কোরবানি দিই, আমি স্বাধীনভাবে আমার আল্লাহ পাক যে পয়সায় তা দিয়ে কোরবানি দিই, কারোর সাথে কোরবানি নেব। আর সে আধা নামাজি, আজকাল যাদেরকে নামাজি বলছেন ফজর পড়ে না, সূর্য ওঠা সকাল 7টার সময় নামাজ পড়ে, রাত 12টা পর্যন্ত জাগবে, 1টা পর্যন্ত জাগবে, আর সকাল সূর্য ওঠার পরে নামাজ পড়বে। আল্লাহ পাক এরকম নামাজই কবুল করবেন না, তাহলে ওর সাথে কি করে কোরবানি হতে পারে? চিন্তার বিষয় রয়েছে। বাকি হারাম পয়সা দিয়ে করলো না হালাল পয়সা দিয়ে, সেটা জিজ্ঞাসা করার দরকার নেই। যতক্ষণ জানছেন যে সে মুসলমান, আশা করি সে হালাল পয়সা দিয়ে, কারণ হারাম পয়সা দিয়ে কোরবানি করলে তার তো কবুল হবে না। এমন লস কেনই করবে যে হারাম পয়সা দিয়ে সে কোরবানি করবে গোস্ত খাওয়ার জন্য? তাহলে এমনি গোস্ত জবাই করে খাওয়া উচিত তার। কি আকিকার পূর্বে? হ্যাঁ, কোন মহিলা যদি ওষুধ খেয়ে সন্তান যদি না নেই কিছুদিনের জন্য গ্যাপ করার জন্য, বিশেষ করে 2 বছর 3 বছর এইরকম, 2 বছর 3 বছর 4 বছর, 2 বছর তো এমনি তো ছেলের শিশুর হক দুধ পান করা, স্তন্য দান করা জরুরি তার জন্য, মায়ের জন্য। তো এইরকম যদি গ্যাপ করে তাহলে কোনো অসুবিধা নেই। আর যদি স্থায়ীভাবে বন্ধ করে তাহলে হারাম। বার্থ কন্ট্রোল সম্পর্কে, জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে আমাদের একটা আলোচনা আছে, সেটা শুনলে বিস্তারিত তাতে পাবেন। তো এইরকম গ্যাপ করা যেতে পারে। ওষুধ খেয়ে যদি স্বাস্থ্যের ক্ষতি, স্বাস্থ্যে তো অবশ্যই ক্ষতি রয়েছে, সুতরাং এগুলো থেকে বেঁচে থাকাই উচিত। জি হ্যাঁ, আমিন জোরে বলার, আস্তে বলার মশলা নতুন ভাই জিজ্ঞেস করেছেন না। আমিন জোরে বলা সুন্নাত, সুতরাং এই সুন্নত মোতাবেক আমল করার চেষ্টা করবেন। সুন্নতগুলিকে যত ভালোভাবে আপনি পালন করবেন নামাজের মধ্যে, তত বেশি নেকি হবে। আর যতগুলি সুন্নতকে মাইনাস করবেন, কমিয়ে দেবেন, তত নেকি কম হবে। নামাজ কবুল হইল, রফা দানের সুন্নতের নেকি কমলো, আমিন জোরে বলা সুন্নতের নেকি কমলো, এইভাবে আরো যেসব সুন্নত রয়েছে সেই সব সুন্নতের নেকি কমলো। আর রুকু সিজদাতে 5 বার 7 বার 9 বার তাসবিহ, তারপরে তসবিহ, একাধিক তসবিহ রয়েছে, শুধু সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম ছাড়া আর কিছু জানেনই না, আরো তসবিহগুলি রয়েছে, সেগুলো কমলো। এইরকম বহু ধীর স্থিরতা অবশ্য জরুরি, আর অনেক ক্ষেত্রে আর একটু লম্বা করে করা ভালো। তো সুতরাং যত নামাজকে সুন্দর করে পড়বেন এবং সুন্নত মোতাবেক পড়বেন, নেকি ফুল হবে। আর যদি সুন্নতে ঘাটতি করে তাহলে নেকিতেও ঘাটতি হবে। মহিলারা একসাথে বসে যদি যোগ্যতা থাকে, দিনের কথা বলার যোগ্যতা থাকে, বুঝাবার যোগ্যতা থাকে কোনো মহিলার, তাহলে অন্যদেরকে বুঝাবে এবং কোরআন হাদিস বুঝাবে। এমন নয় যে বিশেষ কোনো জামাতের কিতাব, যে কিতাবে অনেক ভেজাল ভরা আছে, সেই কিতাব নয়। কারণ আমাদের দেশের যেসব মহিলার এইরকম আসর নিয়ে বসে, তারা হয়তো ফিমুল কোরআন পড়ে মৌদুদি সাহেবের, আর না হলে ফাজাইল আমল পড়ে জাকারিয়া সাহেবের, আর দুটোতে ভুল ভরা আছে। স্পষ্ট ভাষায় বলে দেওয়া ভালো, যাতে করে বলতে না পারেন যে কোনোদিন কেউ তো আমাদেরকে সতর্ক করেনি। তফিমুল কোরআন পড়ে এক শ্রেণীর এখানে মহিলা সংগঠন করে অনেকে, মৌদুদি সাহেব আর তাবলীগ জামাতের মহিলারা ওই ফাজাইল আমল জাকারিয়া সাহেব, যাতে বিদাত, এমনকি শিরকি কথাবার্তা, এমনকি উদ্ভট কিচ্ছা কাহিনী সবকিছু ভরা আছে, জাল হাদিস ভরা আছে। সুতরাং এইগুলি কিতাব বাদ দিয়ে আপনি পড়ুন কোরআনে কারিম, তাফসীর ইবনে কাসির আছে, বাংলাদেশে তাফসীর ইবনে কাসির ঢাকায় পাওয়া যাচ্ছে, অথবা রিয়াজুস সালিহিন আছে হাদিসের কিতাব, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, মিশকাত, এই ধরনের কোরআন বা হাদিসের যেগুলো কিতাব রয়েছে, সেই সহি কিতাব যদি পড়ে অসুবিধা। রাহিকুল মাকতুম নবীর জীবনীর উপরে এখানে পাওয়া যাচ্ছে, রাহিকুল মাকতুম নবীর জীবনীর পড়ে শোনাচ্ছে, কোনো অসুবিধা নেই। আর যদি তাফসীর করে, আয়াত একটা নিচার তাফসীর করছে, তাহলে যোগ্যতা লাগবে, এলমে যোগ্যতা নেই আর তাফসীর করতে শুরু করেছে। আজকাল এইরকম তাফসীর শুরু হয়েছে। হ্যাঁ, তুমি এই সূরার তুমি প্রস্তুতি নিয়ে আসিও। প্রস্তুতি কে নেবে? মেয়েদের, মহিলাদের কথা বাদ দেন, ছেলেদের কথা বলছি। এক ভাই একদিন আসছে, এখানে আসার পরে বলছে যে আপনার সূরায়ে তফসির লাগবে, সূরা আসরের তফসির নেব।
খোঁজ করার জন্য এসছে, লাইব্রেরিতে পাচ্ছি না। কেন, কি করবেন? সূরা আসর, শুধু সূরা আসর কেন তাফসীর? বলছে যে ওই জামাত ইসলামী সংগঠন করে এখানে, আর ওদের ওই দার্সে দিয়ে দেয় তোমাকে সূরা আসরের তাফসীর করতে হবে। এখন নিজে তো তাফসীর করার ক্ষমতা নেই, তো যাই ওই ইসলামী সেন্টার থেকে শেখ মতিউর রহমানের সূরা তাফসীর যদি পেয়ে যাই, তো এটা রেডিমেড পেয়ে একটু শুনবো, শোনার পরে এসে আমি মুফাসসির হয়ে বসবো। আরে ভাই, এইরকম মুফাসসির তাফসীর করা নিষেধ। যে ব্যক্তি আরবি গ্রামার বুঝে না, কাওয়ায়েদ সারফ নাহু বুঝে না, যে ব্যক্তি আরবি ভাষার বালাগাত অলংকার বুঝে না, এইসব সাবজেক্ট বুঝে না, যে ব্যক্তি এই আয়াতগুলির তাফসীর হাদিস আছে হাদিস বুঝে না, আরবির অর্থ বুঝে না, সে আবার তাফসীর করার যোগ্যতা কোথায় রাখে যে বসে তাফসীর করবে আর সকলে শুনছে? তাফসীর করবে যার তাফসীর করার যোগ্যতা আছে। আর যে ব্যক্তির পকেট এমটি, পকেটে কিছু নেই, কি দেবে? হাত ভরবে আর দেবে, কি দেবে? পকেটে নেই টাকা, দিবেন কোথা থেকে? আপনি কাগজ দেবেন? তো এইরকম অবস্থা এদের। রোজা রেখেছে, নামাজ পড়ে না, নামাজ বিহীন অন্য কোন ইবাদতবন্দি কবুল হবে না, শুনে রাখেন। আর এর আগে বলা হয়েছে নামাজ যার নেই, তাওহীদ যার নেই, তার কোনো ইবাদতই কবুল, নামাজও কবুল হবে না। অর্থাৎ মাজারপন্থী, মাজারে চাদর চড়ায় আর সিজদা করে, আটরসি যায়, মাইজ ভান্ডারি যায়, ওই আজমেরি যায়, বা এসবে বিশ্বাসী, খাসি মরগ জবাই করে, অথবা ওই পীরের নামে মনে করে যে ওখানে গেলে পাওয়া যাবে, ছেলে পাওয়া যাবে, মেয়ে পাওয়া যাবে ইত্যাদি, অথবা রোগ ভালো হবে। তাহলে এদের ফরজ নফল কিছুই কবুল হবে না, কারণ এর মুশরিক। যে ব্যক্তি মুমিন শিরক বিদআত করেন, এরকম শিরক করেন না, কবর মাজার পূজার শিরক নেই, তাওহীদবাদী মুসলিম, তাকে নামাজি হইতে হবে। যদি নামাজ পড়ে তাহলে অন্য ইবাদত বন্দেগী কবুল হবে। যে ব্যক্তি নামাজ পড়ে না, তার অন্য ইবাদত বন্দেগী কবুল হবে না, এটাই হচ্ছে ঠিক। কারণ নামাজ হচ্ছে মুসলিম এবং কাফেরের মাঝে পার্থক্যকারী। বাইনাল আবদি ও বাইনাল কুফরে তারকুস সালাম, মুমিন এবং কাফের মাঝে পার্থক্যকারী হচ্ছে নামাজ। সুতরাং নামাজ যদি ঠিক না থাকে তাহলে অন্য ইবাদত বন্দেগী কবুল হবে না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, হিদায়াত যেন করেন আল্লাহ রাব্বুল আলামিন। রোজা রাখতে কত কষ্ট হয়, আমাকে কষ্ট লাগে রোজা রাখতে, যে আল্লাহ দিনটা ঠান্ডা হইতো, গরমের দিন হইলে তো মুশকিল লেগে যায়, কিন্তু নামাজ পড়তে কোনোদিন মুশকিল লাগে না। নামাজ পড়ছেন না, রোজা রাখছেন, কেমন মুসলমান আপনি? হিন্দুদের উপবাস, হিন্দুদের উপবাস, যেটাতে কষ্ট সেটাই করছেন, আর যাতে কষ্ট নাই তাই করতে পারছেন না আপনি। তার মানে আপনি আল্লাহ ভীরু নন, পরকালের জন্য করছেন না, আপনি দেখা দেখি করছেন। আপনি কোন মহিলা যদি পেটে সন্তান আসার পূর্বে হয়ে গেছে, কোথায় গেছিলেন? রাবিয়া বসরি আর হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে আমাদের দেশের আলেম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি প্রখ্যাত তাবেঈ ছিলেন। তাকে সুফিবাদেরা নিজের দিকে টেনে নিয়ে গেছে, ওগুলো তাদের মিথ্যা কথাবার্তা। বাকি রাবিয়া বসরি, সেও বাসরার মহিলা ছিল, কিন্তু বিদাতি মহিলা ছিল এবং সে পথভ্রষ্ট মহিলা ছিল। তার সম্পর্কে চরমনাইয়ের যে বক্তব্য আমার আছে তাতে শুনলে বুঝতে পারবেন। সে একদিন এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে বেরিয়েছে, আর রাস্তায় মাতলামি করছে। তখন কিছু লোকেরা জিজ্ঞাসা করলো যে আপনি যান কোথায়? বলছে আজকে আমি এই আগুন আর পানি নিয়ে বেরিয়েছি, এই যারা জাহান্নামের ভয়ে আল্লাহর ইবাদত করছে তাদেরকে নিরাশ করার জন্য বেরিয়েছি, আর যারা জান্নাতের আশায় আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করছে তাদেরকে নিরাশ করার জন্য। কি করবে? বলছে যে এই যে আগুন আছে, আগুন দিয়ে জাহান্নামকে জ্বালিয়ে একেবারে জান্নাতকে জ্বালিয়ে ছারখার করে দেবো, আর এই যে পানি নিয়েছি এক লোটা পানি দিয়ে জাহান্নামকে একেবারে নিভিয়ে দেবো। এর চাইতে বড় শয়তানি কিছু আছে? এর চাইতে বড় গুমরাহি কুফরি আর কিছু আছে? রাবিয়া বসরি এসব গুমরাহ পথভ্রষ্ট যারা পীরপন্থী তাদের আলোচনা এগুলি। বাকি হাসান বসরি রহমতুল্লাহ তার জামানা অনেক আগে রাবিয়া বসরি, আর তখনকার যুগে এইরকম শিরক বিদআত কুফরি কথাবার্তা ছিল না সুফিবাদের। হাসান বসরি রহমতুল্লাহ প্রখ্যাত তাবেঈ, তবে মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, যদি কোনো কথা তার ভুল হয় তো ভুল হইতে পারে, যেমন অন্য মানুষের হইতে পারে, কিন্তু তিনি সুফিপন্থী ছিলেন না, বিদআতপন্থী ছিলেন না। ঈদগাহ ব্যতীত মসজিদে ঈদের নামাজ হবে? ঈদগাহ ব্যতীত মসজিদে নামাজ হবে, কিন্তু ঈদের নামাজ ঈদগাহে মাঠে গিয়ে পড়া উত্তম। যারা যেতে পারবেন তারা যাবেন। এইখানে মাঠ আছে, যেমন দাম্মামে, মাঠে গিয়ে ঈদ পড়েন তো সবচেয়ে ভালো। আর যদি না যেতে পারেন, গাড়ি নেই অথবা এখান থেকে যাওয়া কষ্টকর, এখানকারই শুধু মাসলা নয়, অন্য জায়গায় শহর বাড়ির কাছে ছেড়ে যদি দূরে যায় তাহলে নিরাপত্তার বিষয় রয়েছে, নিজের নয় হয়তো পরিবারের নিরাপত্তার বিষয় রয়েছে, তাহলে যতটা বাড়ির কাছাকাছি থাকা যায় কোনো অসুবিধা নেই। একবার বলছেন যে আমি একটি বইতে পড়েছি তিরমিজিতে যে তোমরা সংখ্যাগরিষ্ঠদের অনুসরণ করো, এটা কি সহিহ হাদিস? একবার বলছেন যে সংখ্যা গরিষ্ঠদের তোমরা অনুসরণ করো। সংখ্যা গরিষ্ঠ বলা হয়নি, সাওয়াদ আল আজম বলা হয়েছে। হ্যাঁ, সাওয়াদ আল আজম, মহান দল। সাওয়াদ মানে জামাত আর আজম মানে দল। মহান দল কি? এখানে আজম মানে কাসির নাই, কোথাও কাসির। ইত্তাবিউ সাওয়াদ আল আজম বলা হয়েছে। তো মহান দল হচ্ছে যেই ব্যক্তি হকের উপর রয়েছে,
একাই যদি হয়। এবং এই ক্ষেত্রে সালাফগণের ব্যাখ্যা হচ্ছে যে তুমি যদি একা থাকো তবেও তুমি সাওয়াদুল আজম, কারণ তুমি হকের উপর আছো, সত্যের উপর আপনি একাই আছেন, সুতরাং আপনি হচ্ছেন সাওয়াদুল আজম, মহান দল। আর যারা বাতিলপন্থী লক্ষ লক্ষ যদি থাকে তবুও তারা মহান দল না, নিকৃষ্ট দল, এই কথা বলা হয়েছে। কোথাও কাফিরের ইত্তেবা করো কোনোদিন আল্লাহ পাক বলেননি, বরং বলেছেন যে ওয়াইন তোতে আকসারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। তাহলে হাদিস আর কোরআনে দ্বন্দ্ব আছে নাকি? আল্লাহ বলছেন পৃথিবীতে যারা আছে তাদের অধিকাংশের, মানে মেজরিটির, সংখ্যাগরিষ্ঠতার যদি অনুসরণ করো, আনুগত্য করো, ওয়াইন তোতে আকসারা মান ফিল আরদ, আকসারা বলা হয়েছে, হ্যাঁ, মেজরিটির, অধিকাংশদের যদি আনুগত্য করো, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তার আল্লাহর রাস্তা থেকে তোমাদেরকে পথভ্রষ্ট করে দূরে নিয়ে যাবে। দেখেন, সারা পৃথিবীতে যদি মমিন কাফের দুই ভাগে ভাগ করেন তাহলে কাফের সংখ্যা বেশি, আর তারপরে মমিনদেরকে নামাজি বেনামাজিতে ভাগ করেন তাহলে বেনামাজিদের সংখ্যা বেশি। যদি মুশরিক আর তৌহিদবাদীতে ভাগ করেন, কবর পূজারী আর যারা তৌহিদবাদীতে ভাগ করেন, তাহলে কবর পূজারী, মাজারপন্থী, পীরপন্থীদের সংখ্যা বেশি। এইভাবে যদি ভাগ করেন আপনি মানব রচিত বিধানে বিশ্বাসী আর ইসলামী বিধানে বিশ্বাসী, তাহলে মানব রচিত বিধানে বিশ্বাসী আওয়ামী লীগ, বিএনপি, তাদেরই সংখ্যা বেশি। আর ইসলামের নামে যদি কোনো আল্লামাকে দাঁড় করে দেন, কেউ ভোট দেবে না, দেবে? সমস্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেজরিটির আনুগত্য করলে গুমরাহ করছে, মেজরিটি নামাজ পড়ে না, মেজরিটি শিরিক করছে, মেজরিটি কাফের, মেজরিটি মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করতে চায়, আমরা কোরআন সুন্নাহ দিয়ে ফয়সালা করতে চাই, চোরের হাত কাটতে চায় না, কারণ প্রথম চোর তারা হবে, তাদের হাত কাটবে। তো বুঝতেই তো পারছে ভালো করে। বলছেন যে পেশাব করার পরে ভালোভাবে কুলুকও করেছে, এক ফোঁটা পেশাব যদি প্যান্টে লেগে গেল, এখন এই অবস্থায় নামাজ আদায় করবে? এত সতর্ক যারা, তারা ফজর কখনো ছাড়তে পারে? যে ভাইয়েরা এরকম প্রশ্ন করছেন, আশা করি 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ, তাই না? আর যদি না হয় তো আল্লাহ হিদায়াত করে, না হলে ওই রকমই হবে যে আব্দুল্লাহ বিন ওমরকে হজের মাঠে এসে এক কুফার লোক এসে জিজ্ঞাসা করছে, যারা হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুন করে হাত রঞ্জিত রাখতে, আর এসে জিজ্ঞাসা করছে যে ইহরামের অবস্থায় মাছি মারতে পারবো কিনা। বুঝতে পেরেছেন? আব্দুল্লাহ বিন ওমর এত রাগান্বিত হলেন, কাতালতু ইবনা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাসারু আনিল বাউযা, নবীর নাতিকে খুন করেছিল, তখন ফতোয়া জিজ্ঞাসা করার প্রয়োজন হয় যে মদিনা থেকে ফতোয়াটা নিয়ে আসি, মক্কা থেকে ফতোয়া নিয়ে আসি, আর এখানে মাছির ফতোয়া জিজ্ঞেস করতে যে এর আমি মাছি মারতে পারবো কি পারবো না। তো এক ফোঁটা উযু কি বলছে, আপনি ভালো করে ইস্তেঞ্জা করে ফেললেন, ধুয়ে ফেললেন, উঠে গেলেন, তারপরে বেরিয়ে গেল। এত সজাগ আপনি, তাহলে ফজরে কত সজাগ হওয়া উচিত আপনার? হ্যাঁ, নামাজের হেফাজত কত সজাগ হওয়া উচিত, হালাল হারামের বাছাইয়ের ক্ষেত্রে কত সজাগ হওয়া উচিত, সচেতন হওয়া উচিত। কোথায় আছেন তাহলে? প্রথম কথা অসওয়াসাইটি, অসওয়াসা দিছে, সুরসুরি দেয় শয়তানে যে হয়তো কিছু বেরোচ্ছে, হয়তো কিছু বেরোচ্ছে, আসলে কিছু বেরোয়নি। আমাকে ভালো করে চেক করতে গেলে লজ্জা স্থানে হাত যাবে, তখন উজুটা নষ্ট হলো, দেখা গেল যে কিছু হয়নি। এই অসওয়াসা একটা। যদি অসওয়াসা না হয়, ইয়াকিন হয়ে যায় যে হ্যাঁ আসলে বেরিয়েছে, তাহলে ওই জায়গায় এক ফোঁটা যেখানে লেগেছে সেই জায়গায় ওর চাইতে একটু বেশি পানি দিয়ে ধুয়ে নেন, ব্যাস যথেষ্ট। আর যদি এর চাইতে ভালো চান তাহলে কাপড় বদলে নেন, পারেন তো করেন, অসুবিধা নেই। কিন্তু এক ফোঁটা লেগেছে, যদি 5 ফোঁটা ওখানে পানি দিয়ে দেন, যথেষ্ট হয়ে গেল। ওই জায়গাতে শুধু এক ফোঁটাকে 5 ফোঁটা পানিতে দূর করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে এক বেদুইন এসে পেশাব করে দিয়েছিল, করেছিল না করেনি? দাঁড়িয়ে আর মসজিদে নববীতে পেশাব। নবী সাল্লাল্লাহু কি বললেন? মাটি খুঁড়ে এখান থেকে নিয়ে যাও যতদূর পর্যন্ত পেশাব পৌঁছেছে, না বলবেন এক বালতি পানি নিয়ে এসো, আর নিয়ে আসার পর ওর উপর ঢেলে দাও। তাহলে পেশাব ছিল হয়তো 200 গ্রাম বা 100 গ্রাম, আর তার উপরে 5 লিটার 10 লিটার পানি ঢেলে দেওয়া হলে পাক হয়ে গেল জায়গা। সেই রকমই আপনার যদি 1 ফোঁটা লেগেও থাকে, তো ওইখানে 5 ফোঁটা পানি দিয়ে একটু ধুয়ে হয়ে গেল, প্যান্ট ঝামেলা শেষ হয়ে গেল। আমার কন্যা সন্তানকে আমার বাবা মাহি ও মাহিদা বলেছে, এই নাম কি সঠিক বা এই নামের অর্থ? নাম রাখবেন আপনার, আর অর্থ আমাকে খুঁজতে হবে, এই তো মুসিবত। হ্যাঁ, নাম ভালো রাখেন, মাহি আর মাহিদা এসব নাম সাহাবিয়াতের মধ্যে পাওয়া যায় না। সুতরাং আপনার নামের জন্য এত কষ্ট করে কোথায় ডিকশনারি খুঁজে পড়া যাবে? তো তার নাম যখন রাখবেন তখন জিজ্ঞাসা করে যাবেন যে কি নাম রাখবো, অথবা 5টা নাম নিয়ে এসে, আমি বলি যে 5টা নাম নিয়ে এসে পেশ করেন আমার সামনে, যেটা ওর মধ্যে ভালো হবে বলবে এটা রাখেন, এগুলি রাখেন। আপনারও এখতিয়ার চয়েস থাকলো, 5টা বা 10টা নিয়ে আসেন, ওর মধ্যে থেকে আমি চয়েস করে দেবো। আরে ভাই, মাহি, ওই দুরুদে মাহি আছে বিদাতিদের, মাছ মারা, মাহি মানে মাছ। হ্যাঁ হ্যাঁ, তো মাছের দুরুদ আছে ওদের একটা। তো মাহি ফার্সি ভাষা, তার মানে মাছ হয়। এখন আপনার বাবাকে কি অর্থে বলে আল্লাহ ভালো জানে।
ওকে জিজ্ঞেস করুন। এক ভাই আল্লাহর আসমা ওয়া সিফাত সম্পর্কে বক্তব্যের অনুরোধ। এক ভাই বলেছেন যে আল্লাহর নাম এবং গুণাবলী সম্পর্কে বক্তব্য করার জন্য। অডিও ক্যাসেটে বক্তব্য আছে আসমা সিফাত। আসমা সিফাতে কি ভিডিও হয়নি? হয়নি মনে হয়। তবে আল্লাহ কোথায় মনে হয় আছে, আল্লাহ কোথায় একটা আলোচনা আছে, তাতে কিছু অংশ এসছে ওর আলোচনা, যে হবে ইনশাল্লাহ, সময় সাপেক্ষ আলোচনা হবে। অনেক নতুন নতুন আলোচনার প্রস্তাব এসে আছে, ধীরে ধীরে ইনশাআল্লাহ তাআলা হবে। আগামী সপ্তাহগুলোতে হজের আলোচনা হবে, তারপরে হজের পরে বাকি আলোচনাগুলো হবে ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ। জি, নাম তো এখানে জিজ্ঞেস করবেন, ওখানে আসুন, অফিসে লিখে নিয়ে আসুন। আজকেও মাশাআল্লাহ আপনাদের জন্য আমাদের এক ভাই সাইফুল ইসলাম খাবারের ব্যবস্থা করেছেন, জাযাকাল্লাহ খাইর। আল্লাহ পাক তার রিজিকে যেন বরকত দিক, তার কাজে কর্মে আল্লাহ পাক বরকত দিক। সুতরাং তার জন্য দোয়া দেবেন। আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহুম্মা আতিম মান আতামা ওয়াসকি মান সাকা।